আমার আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধারণ করো, পরস্পর তোমরা আলাদা ভাই ভাই আলাদা হয়ে যেও না। কিন্তু আমরা আলাদা হয়ে গেছি। ওয়ালা তাফাররাকু, আল্লাহকে তোমরা বিচ্ছিন্ন হইও না, পার্থক্য করিও না, আলাদা হইও না। আমরা আলাদা হয়েছি নি বাবা? আমরা হয়ে গেছি। আজকে তাকায় দেখেন ইউরোপ, আমেরিকা, চীন, ক্ষমতাসীন যে রাষ্ট্রগুলো আছে, ইহুদি নাসারা ফিলিস্তিনের উপর আক্রমণ করছে কারা? ইসরায়েলরা। হ্যাঁ, এরকম তারা তো আর আমাদের মতো বসে নাই, অর্থাৎ এরা বসি থাকে না যে মুসলমান আগাইতেছে আগাক, এরকম করে না। তাদের কাম হইল সুন্নি, কে ওয়াহাবি, কে তাবলিগি, কে জামাতি, এগুলো এদের কথা না। আহলে কোরআন, আহলে হাদিস, এভাবে অনেকগুলো আছে না। রাসূল কইছে আমার উম্মত, তিরমিজির হাদিস, আমার উম্মত ফিতনায় পড়ে ৭৩ ভাগে ভাগ হবে। কয়টা? তো আমি তো অল্প কয়েকটার নাম বলছি, অল্প কয়েকটা। এই মানুষ যখন এভাবে ভাগাভাগি হয়ে যাবে, এই যতগুলোর নাম বললাম, এরা একজনকে একজন দেখতে পারে না, একজন আরেকজনকে দেখতে পারে না, নিজের নিজে হক মনে করে, বাকি সবাইরে কাফের মনে করে। এই যাদের নাম বললাম এরা সহ ৭৩টা ফেরকা। কতটা ফেরকা? আর এটা যে হইব, এটা আমার রাসূল যে বলছেন ১৪৪৫ বছর আগে রাসূল বলে গেছেন। সুবহানাল্লাহ। এখন চলতেছে ১৪৪৬ হিজরি, আর আমার নবী এই কথাটা বলছেন ১৪৪৫ বছর আগে। তাহলে এখন কথাটা সত্য হইতেছে না মিথ্যা হইতেছে? অবশ্যই সত্য হইতেছে। আমি এতক্ষণ পর্যন্ত যে ফেরকাগুলোর কথা বললাম, তারা নিজেদেরকে হক মনে করে বাকি সকলকে কাফের বেঈমান মনে করে। ইহুদি নাসারারা আমাকে আপনাকে, আপনি কোন তরিকা করেন, আপনি কোন দল করেন, আপনি কোন জায়গার কি, কোন হুজুরে মানেন, এটা হেরা দেখবে না। হেরা দেখবে লুঙ্গি খুলি আমনের খতনা করা আসেনি। খতনা, খতনা বুঝেননি? খতনা করা থাকা মানে তুই মুসলমান, তোরে হত্যা করতে হবে, নাউজুবিল্লাহ। আমার কথা কি আপনারা বুঝছেননি? ইহুদি নাসারারা এই সুন্নি চিনে না, ওয়াহাবি চিনে না, শিয়া চিনে না, কাদরিয়া চিনে না, জবরিয়া চিনে না, মুরজিয়া চিনে না, তাবলিগ চিনে না, আহলে কোরআন চিনে না, আহলে হাদিস চিনে না। এরা চিনে মুসলমান। এরা চিনে কি? তো মুসলমানের নিদর্শন কি? মুসলমানই করা থাকবো, খতনা করা থাকবো। এখন চিন্তা হইলো, যদি এক দলের মারি আরেক দলের রাখি, যদি আল্লাহর রহমত ওই দলের প্রতি আইসা যায়, ওই দল আমাদের বিরুদ্ধে জিহাদ করবো। এই জন্য মুসলমান মারো, গড়ে মারো। এই জন্য ফিলিস্তিনে তাকায় দেখেন, আমাদের বাংলাদেশে যেরকম দলাদলি আছে, ফিলিস্তিনে এরকম আছে না? আছে। ফিলিস্তিনের মুসলমানদের মধ্যে এক ভাগ, সবচেয়ে বড় একটা ভাগ, ৬০% মুসলমান যুদ্ধ করে না, চুপ করে রয়েছে, এরা যুদ্ধ করে না। বাকি যে ৪০% মুসলমান আছে, এরা যুদ্ধ করতেছে, মরতেছে, যুদ্ধ করতেছে, মরতেছে, শহীদ হইতেছে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ। কিন্তু যখন ইসরায়েল বোমাটা মারে, এরা চিনে না ৪০% মরবো না ৬০% মরবো। এদের টার্গেট ফিলিস্তিন ধ্বংস করা, এদের টার্গেট মুসলমান ধ্বংস করা। তাই কোনো অবস্থাতে মুসলমান দলাদলি মারামারি করে আলাদা হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত আদর করে, অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহাব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসা, বসা এবং জামাতের সহিত মাগরিবের ৩ রাকাত ফরজ নামাজ, ২ রাকাত সুন্নত নামাজ, ২ রাকাত নফল নামাজ আদায় করার যে তৌফিক দান করেছেন, আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। তাই আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সহিহ বুখারী কিতাব বদউল খালকি 2973 নাম্বার হাদিস। এখানে বলতেছেন 4টা হারাম মাস হইল, 1 নাম্বার যুলকাদাতি, জিলকদ মাস। যুলকাদাতি মানে কি? জিলকদ মাস গেছে গা, যে যুলকাদাতি, ওয়া যুলহিজ্জাতি অর্থাৎ জিলহজ মাস। জিলকদ, জিলহজ কয় মাস গেল? 2 মাস। ওয়াল মুহাররাম, মুহাররম চলতেছে,
তাহলে তিনটা মাস একসাথে, জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম। তো আরেকটা মাস কি? ওয়া রজবু, আরেকটা মাস রজব মাস। সুবহানাল্লাহ। তাইলে জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, রজব মাস, এই 4টা মাস স্পেশাল, আল্লাহর কাছে সম্মানিত। সুবহানাল্লাহ। যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, খুনাখুনি সব হারাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 10 নম্বর পারা 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। নিশ্চয় আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহর কিতাবে অর্থাৎ লৌহে মাহফুজে মাসগুলোর সংখ্যা হলো 12। তার মধ্যে 4টি মাস নিষিদ্ধ। এটা হলো সুপ্রতিষ্ঠিত দিন। কাজেই ওই সময়ের মধ্যে নিজেদের উপর তোমরা জুলুম করো না। মুশরিকদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ করো, যেমন ভাবে তারা তোমাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ করে। জেনে রেখো আল্লাহ অবশ্যই মুত্তাকিদের সঙ্গে আছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন। عن أبي بكرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض। হযরত আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে সময় যে রূপ আবর্তিত হচ্ছিল আজও তা সেরূপে আবর্তিত হচ্ছে। as-sanatu 12 শাহরান মিনহা 4 হুরুম। 12 মাসে 1 বছর, এর মধ্যে 4টি মাস সম্মানিত। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন যুল কাআদাতি ওয়া যুল হিজ্জাতি ওয়াল মুহাররামু ওয়া রাজাবু মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। অর্থাৎ জুলকাদা, জুলহিজ্জা ও মুহররম 3টি মাস পর পর রয়েছে। জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, 3টা একটার পর একটা রয়েছে। এরপর বলতেছেন আর 1 মাস হলো রজব ই মুজার, যা জুমাদা ও শাবান মাসের মধ্যে অবস্থিত। রজব মাসটা হলো আপনার শাবান মাসের মধ্যে এবং জুমাদার মধ্যে অবস্থিত, অর্থাৎ মাঝখানে অবস্থিত, এটা বুঝাইছেন। আর 1 মাস হলো রজবি মুজার, যা জুমাদা ও শাবান মাসের মধ্যে অবস্থিত। তাহলে 4টা মাস হারাম, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। হাদিসখানা আসছে সহিহ বুখারী কিতাবু বাদউল খালকি 2976 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে ইহুদিদেরকে আশুরার দিন রোজা অবস্থায় দেখতে পেলেন। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা এটা কোন দিনের রোজা পালন করছো? ফাকালু, তারা বলল, হাযা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু ফাসামাহু মূসা শুকরা ফানাহনু
নাসুমুহু, এটি মহান দিন। এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায়কে মুক্তি দিয়েছেন এবং ফেরাউন ও তার কওমকে ডুবিয়ে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম এর কৃতজ্ঞতা প্রকাশ করার লক্ষ্যে এই দিনে সাওম পালন করেছেন। তাই আমরাও এই দিনে সাওম বা রোজা পালন করছি। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তো তোমাদের থেকে মূসা আলাইহিস সালাম এর অধিক নিকটবর্তী এবং হকদার। ফাসামাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া আমারা বিসিয়ামিহি, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওম পালন করলেন, রোজা পালন করলেন, রোজা রাখলেন এবং সাওম পালন করার জন্য সকলকে নির্দেশ দিলেন। এই হাদিসখানা এসেছে সহিহ মুসলিম কিতাবুস সিয়াম বাবু সাওমি ইয়াউমে আশুরা 1918 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন সাওম বা রোজা রেখেছেন আর সাহাবীগণকেও রাখার নির্দেশ দিয়েছেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইউআযজিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অথবা হে আল্লাহর রাসূল, এই দিন তো সেই দিন বা ওই দিন যেটি ইহুদি ও খ্রিস্টানদের নিকট খুবই গুরুত্বপূর্ণ। আর যেহেতু ইহুদি খ্রিস্টানদের আমরা বিরোধিতা করি, তাই আমরা সাওম রেখে তো এই দিনের গুরুত্ব প্রদানের ব্যাপারে তাদের সহযোগিতা করতেছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইম বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের কথার জবাবে বললেন, যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে অবশ্যই 9 তারিখও মিশকাতুল মাসাবিহ কিতাবুস সাওম বাবু সিয়ামে তাতাবুই, পৃষ্ঠা নাম্বার 178, হাদিস নাম্বার 2041। সুবহানাল্লাহ বলতেন না? এবার আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম। রমজানের সিয়ামের পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদাতি সালাতুল লাইলি, এবং ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত বা নামাজ হচ্ছে রাতের নামাজ, অর্থাৎ কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ। হাদিস শরীফ এসেছে সহিহ মুসলিম কিতাবুস সিয়াম বাবু ফাদলে সাওমিল মুহররম 1989 নম্বর হাদিস। তাহলে আমরা এখান থেকে একটা মাসআলা জেনে রাখি, যদি আমরা আশুরার দিনের রোজা পালন করতে যাই, মুহররম মাসের রোজা পালন করতে যাই, তাহলে আমরা দুইটা রাখবো, হয়তো 9-10 রাখবো, না হয় 10-11 রাখবো। এই যে আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্নান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। সিয়ামা আশুরা, আশুরার দিনের সাওম বা রোজা, ওয়াল আশরা অর্থাৎ জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9 দিনের সাওম, 9 দিনের জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পরিত্যাগ করতেন না। ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিনের রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না, অর্থাৎ যেটাকে আমরা আইয়ামে বীজের রোজা বলি, প্রত্যেক আরবি চাঁদে এই 3টি রোজা। ওয়া রাকআতানে ক্বাবলাল ফাজরি, অর্থাৎ ফজরের আগের 2 রাকাত সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। হাদিসখানা নাসাই শরীফ এর মধ্যে এসেছে, আর আপনি মেশকাত শরীফের 2070 নম্বর হাদিসে এটি পেয়ে যাবেন। এই রাত্রির চাইতে দিনের মাত্রা বহু বহু গুণে ফজিলত। এই জন্য বড় বড় আল্লাহ ওয়ালাদের তাদের বাড়িতে, তাদের মাদ্রাসাগুলোতে, হ্যাঁ, তাদের আস্তানাগুলোতে 10 দিন ব্যাপী মাহফিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো অল্প কয়েক সময়ের জন্য বসছি, তাই না? গুটি কয়েকজন মানুষ। প্রতিদিন নিয়মিত, প্রতি মাসে নিয়মিত কিছু আমল নিজের জন্য রাখবেন, যেগুলো পরকালে খুব কাজে দিবে। এদের মধ্যে আপনি আশুরার দিন এতিমদেরকে খাবার দিতে পারেন, খাওয়াতে পারেন, এতিমের মাথায় হাত বুলিয়ে দিতে পারেন এবং অভাবীদেরকে সাহায্য করতে পারেন। নিজের পরিবারের মানুষদের, হ্যাঁ, আপনি ভালো খাবার খাওয়াতে পারেন। এরপর আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যারা বিপদে মুসিবতে পড়ে আছে, এদের বিপদ মুসিবত দূর করার জন্য আর্থিক সহায়তা আপনি করতে পারেন। এসব কাজ প্রতিদিন, প্রতি সময়, প্রতি মাসে করা যায়। মুহররম মাসেও আপনি করতে পারেন, আশুরার দিনও আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর আপনি এই মুহররম মাসে আরেকটা কাজ করবেন, যে চোখে আপনি সুরমা ব্যবহার করতে পারেন, অর্থাৎ আশুরার দিন চোখে সুরমা ব্যবহার করতে পারেন। এটা খুব ভালো কাজ। প্রতিদিন, প্রতি সময়, প্রতি মুহূর্তে আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি আশুরার দিনও ব্যবহার করেন তাতেও কোনো সমস্যা নাই। এটা বেদাত, নাজায়েজ, হারাম এগুলো হবে না, মনে রাখবেন। মুহররম মাসে আপনি দিনের বেলা ইবাদত বন্দি করবেন, রাতের বেলা ইবাদত বন্দি করবেন। আশুরার দিন বিশেষ করে ইবাদত বন্দি করবেন, তাওবা ইস্তিগফার করবেন, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন। ফরজ নামাজের পাশাপাশি সুন্নত নামাজ, এরপর নফল নামাজ আপনি আদায় করবেন। কোনো অবস্থাতে আশুরার দিন গান বাদ্য এগুলো করা যাবে না, গান বাজনা বাজানো যাবে না, এগুলো ইয়াজিদি কুপ্রথা। কারবালার প্রান্তরে ইমাম হোসাইনকে শহীদ করে ইয়াজিদি বাহিনী আনন্দ উৎসবে মেতে উঠেছিল। তাই বর্তমান নামদারি শিয়ারাও আজকে এক শ্রেণীর বিপদগামী লোক, তারা এমন এমন কিছু অপসংস্কৃত কাজ করে থাকে, বেদাহাতিমূলক কাজ করে থাকে, যেগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। যেমন এরা হাই হোসাইন বলে তাদের শরীরে ছুরি দ্বারা আঘাত করে থাকে। এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ, ইসলামে হারাম, এবং পদ্ধতিগত দিক থেকে এগুলো বেদাত। এগুলো থেকে সকলে দূরে থাকবেন। শিয়ার আকীদা খুব মারাত্মক, এবং শিয়াদের থেকে সকলে দূরে থাকবেন। সাবধান মুসলমান। ওয়ালামু, আর তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, মাআ, সঙ্গী, মুত্তাকিন, মাআল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের সঙ্গী। সুবহানাল্লাহ। মুত্তাকি কারা বুঝছেননি? যারা তাকওয়াবান, যারা পরহেজগার। পবিত্র আহলে বায়েতদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। মুসলমানদের ইতিহাসে যতগুলো হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, তার মধ্যে সবচেয়ে বড় হৃদয় বিদারক ঘটনা হলো 61 হিজরি সনের 10ই মুহররমের ঘটে যাওয়া ইতিহাসের নৃশংসতম একটা ঘটনা। সাইয়্যিদুশ শুহাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের মাধ্যমে
এই হৃদয় বিদারক ঘটনার মধ্যে রয়েছে মুসলমানদের জন্য ইবরত ও নসিহত। মাতাম করে এই ঘটনার বদলা শোধ করা যাবে না। যেমন ভাবে শিয়ারা, রাফিজিরা এবং মুরজিয়ারা মাতাম করে হাই হোসাইন বলে ছুরি দ্বারা এবং কি আপনার বেলের দ্বারা নিজের শরীরের মধ্যে, বুকের মধ্যে আঘাত করে রক্তাক্ত করে, রক্তের বদলা নাকি তারা নিচ্ছে, রক্তের বদলা রক্ত দিয়ে দিচ্ছে। এই সমস্ত ভ্রান্ত আকীদা পরিহার করতে হবে। মাতাম করে এই ঘটনার বদলা শোধ করা যাবে না। এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় মুসলমান কোন বাতিল শক্তির কাছে হার মেনে বশ্যতা স্বীকার করতে পারে না। মহিলা ও শিশু সহ মাত্র ৭২ জন সঙ্গী নিয়ে কুফার পথে আক্রান্ত হন এক বিশাল বাহিনীর দ্বারা। বীর বিক্রমে জিহাদ করে শাহাদাত বরণ করেন, শাহাদাতের মাকামকে সম্মানিত করেছেন, কিন্তু নাহককে স্বীকার করে নেন নাই। তাই পবিত্র আশুরা একটি বিশেষ আমল হলো, পবিত্র আশুরার একটি বিশেষ আমল হলো আহলে বায়েতদের সানা সিফত আলোচনা করা এবং তাদের ব্যাপারে মানুষদের কাছে ভালো ভালো কথাগুলো যাহা কোরআন সুন্নাহর মধ্যে রয়েছে তাহা প্রচার প্রসার করে দেওয়া। এই সম্মানিত হাজিরিন, কারবালার মর্মান্তিক ঘটনার অন্যতম শয়তান ইবনে জিয়াদ নিজেই সাক্ষ্য দিয়েছে। আমি ইবনে জিয়াদ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছি, নাউজুবিল্লাহ। ইয়াজিদের কথায় সেটা যদি আমি ইবনে জিয়াদ না করতাম তাহলে ইয়াজিদ আমাকে হত্যা করে ফেলতো। সুতরাং আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার বিষয়টিকে আমি বেছে নিয়েছি, নাউজুবিল্লাহ। আল কামিল ফি তারিখ দ্বিতীয় খণ্ড ১৯৯ নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনুল আসির রাহমাতুল্লাহ আলাইহি পুরো এই কথাটি লিপিবদ্ধ করেছেন, যিনি মৃত্যুবরণ করেছেন ৬৩০ হিজরিতে। ইবনে জিয়াদের আবারও স্বীকারোক্তি যে শেখ ইয়াজিদের নির্দেশে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে শহীদ করেছে। এর আগে ইয়াজিদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে চিঠি লেখে যে সে যেন মক্কায় গিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে অবরোধ করে অথবা তার সাথে যুদ্ধ করে। ইবনে জিয়াদ আদেশ অমান্য করে এবং বলে, আল্লাহর কসম, এই ইয়াজিদের মতো ফাসিকের জন্য, গুনাহগারের জন্য আমি দুইটা মন্দ কাজ, দুইটা খারাপ কাজ একত্রে করতে পারবো না। তার একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের পুত্রকে হত্যা করা, আর একটা হচ্ছে মক্কার বিরুদ্ধে যুদ্ধ করা। আমি দুইটা কাজ একসাথে করতে পারবো না। এর আগে আমি রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতিকে আমি হত্যা করে ফেলেছি। এই ঘটনাটা এসেছে ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়া, যেটা বাংলা সেটার ৮ম খণ্ড ৪০৪ নম্বর পৃষ্ঠায় এসেছে। ইবনে জিয়াদ ইয়াজিদের আচরণের বিরূপ, ইয়াজিদের অপরাধ এত গর্হিত ছিল যে এমন কি তার অনুগত ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যাকে মুসলিম ইবনে আকিল ও পরবর্তী পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার জন্য পাঠানো হয়েছিল এবং যাকে পত্র মারফত ইয়াজিদ বলেছিল মক্কায় যিনি দায়িত্ব আছেন, মক্কায় গিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার উপর অবরোধ দিতে সে এটা করতে অস্বীকৃতি জানিয়েছিল আর বলেছিল, আল্লাহর কসম, আমি কোন ফাসিক এর খাতিরে দুটি অপকর্মে জড়াবো না। আমি ইতিমধ্যেই রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের ঘরে নাতিকে হত্যা করেছি, আর এখন সেই ইয়াজিদ আবার আমাকে নির্দেশ দিচ্ছে বাইতুল হারামের সাথে যুদ্ধ করতে। তবে ইয়াজিদ যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে, তখন তার মা, ইয়াজিদের মা মারজানা তাকে বলে, ইয়াজিদকে বলে, তুমি মরো গিয়ে, তুমি মরো গিয়ে, তুমি এই জন্য অপরাধ কিভাবে, তুমি এই জঘন্য অপরাধ কিভাবে করতে পারলে রে ইয়াজিদ। তিনি তাকে অত্যন্ত কঠোর ভাষায় ইয়াজিদের মা ইয়াজিদকে ভর্ৎসনা করেন। ইয়াজিদকে জানানো হয় যে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর তার বিভিন্ন ভাষণে, বিভিন্ন ওয়াজে, বিভিন্ন বক্তৃতায় ইয়াজিদ সম্পর্কে বলতেন, ইয়াজিদ একজন জালিয়াতি, ইয়াজিদ একজন জালিয়াত, ইয়াজিদ একজন মদ্যপায়ী, ইয়াজিদ একজন নামাজ তরককারী, ইয়াজিদ একজন গায়িকা, ইয়াজিদ একজন সমকামী, দাড়িবিহীন যুবকদের সাথে সমকামিতা করে বেড়ায়, নারীদের সাহচর্য অবস্থানকারী ব্যক্তি ইয়াজিদ। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটি আল বিদায়া ওয়ান নিহায়া ৮ম খণ্ড ২৭৯ নম্বর পৃষ্ঠার মধ্যে উনি লিপিবদ্ধ করেন। আরে বাবা, আমি আপনাকে আর কিভাবে বলবো, ইয়াজিদের ছেলে তার বাবার, তার পিতার সমস্ত প্রকার খারাপের সাক্ষ্য নিজেই দিয়েছে। ইয়াজিদের ছেলের নাম ছিল মুয়াবিয়া, দ্বিতীয় মুয়াবিয়া। ইয়াজিদের নিজের ছেলের বক্তব্য, তার বাবা ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করেছে। যখন ইয়াজিদের উত্তরসূরি হয়ে তার পুত্র দ্বিতীয় মুয়াবিয়া সিংহাসনে বসলো, তার প্রথম খুতবায় বলল, আমরা ইয়াজিদের খারাপ কাজের ব্যাপারে সম্যক জানি। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে হত্যা করেছে, মদকে হালাল মনে করত, কাবাকে ব্যথিত করেছিল। ইয়াজিদের ছেলে নিজেই তার বাবার কৃতকর্মকে তুলে ধরেছে। হায়াত আল হাইয়ান কিতাবের প্রথম খণ্ড ৮৮ নম্বর পৃষ্ঠায় এসে গেছে। সম্মানিত হাজিরিন, ইয়াজিদের পুত্র দ্বিতীয় মুয়াবিয়া যে খুতবা বা ভাষণ দিয়েছিলেন, তাও ইয়াজিদের সমস্ত কুকর্ম ও ইসলাম বিদ্বেষের প্রমাণ বহন করে। তিনি অবশ্যই সৎ ও ন্যায়পরায়ণ লোক ছিলেন। ইয়াজিদের পুত্র দ্বিতীয় মুয়াবিয়া তিনি বলেন, আমার পিতাকে রাজকীয় পোশাক পরানো হয়, সে অনুপযুক্ত ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রের বিরুদ্ধে সে যুদ্ধ করেছে, এর ফলে তার জীবন হ্রাস পেয়েছে, বংশনিপাত হয়ে গেছে, সে তার কবরে তার পাপ রাশির শাস্তিতে গ্রেপ্তার হয়ে আছে। তারপর তিনি কেঁদে কেঁদে বললেন, আমাদের সবার জন্য অতি আফসোস ও মন কষ্টের ব্যাপার হলো তার মন্দ মৃত্যু ও মন্দ ঠিকানা, তার পরিণাম। সে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে বুলণ্ঠিত করেছে, মদকে হালাল করেছে, কাবা শরীফকে ধ্বংস করেছে। ওই নাদান মুরতাদ লানাতুল্লাহ আলাইহি ইয়াজিদের নেতৃত্বে, ইয়াজিদের হুকুমে, ইয়াজিদের নির্দেশে মদিনা মুনাওয়ারা নবীজির মসজিদ মসজিদে নববীতে ৩ দিন ৩ রাত পর্যন্ত আযান ইকামত দেওয়া বন্ধ ছিল, এবং কি ওই মসজিদে নববীকে গোড়া রাস্তা বল বানিয়ে ফেলেছিল। নাউজুবিল্লাহ। কারবালার ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের উপর এমন ভয়ানক নির্যাতন জুলুম চলেছিল, যাতে আসমান জমিন পর্যন্ত রক্ত অশ্রু বর্ষণ করেছিল। সৃষ্টিকুল অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। হযরত বুসরা আজদিয়া থেকে বর্ণিত, তিনি বলেন, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো, তখন আসমান থেকে রক্ত বর্ষণ হলো, এমনটা বোঝা যাচ্ছে। প্রভাতে আমরা দেখি আমাদের মটকি আর কলসিগুলো রক্তে পরিপূর্ণ হয়ে গিয়েছে। বাইহাকি আবু নুআইম সিররুশ শাহাদাতাইন ৩২ নাম্বার হাদিস। হযরত যুহরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি জানতে পারলাম
যেদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, সেদিন বাইতুল মুকাদ্দাসের যে পাথরটি সরানো হচ্ছিল তার নিচেই তাজা রক্ত পাওয়া যাচ্ছিল। তাহজিবুত তাহজিব 354 নম্বর হাদিস, বাইহাকি, আবু নুআইম, সিররুশ শাহাদাতাইন 32 নম্বর হাদিস। উম্মে হিব্বান বলেন, যেদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, সেদিন থেকে 3 দিন পর্যন্ত আমাদের উপর অন্ধকার ছেয়ে গিয়েছিল। যে ব্যক্তি মুখে জাফরান নিয়েছিল তার মুখ পুড়ে গিয়েছিল, অর্থাৎ জাফরান মানে এখানে বোঝানো হয়েছে গাঁজা। যে ব্যক্তি মুখে জাফরান বা গাঁজা নিয়েছিল তার মুখ পুড়ে গিয়েছিল। বাইতুল মুকাদ্দাসের পথে যে পাথর সরানো হয়েছিল তার নিচে তাজা রক্ত পাওয়া গিয়েছিল। বাইহাকি, সিররুশ শাহাদাতাইন 32 নম্বর হাদিস। খালাফ বিন খলিফা স্বীয় পিতা থেকে বর্ণনা করেন, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল তখন আসমান কালো বর্ণ ধারণ করেছিল, সূর্যে গ্রহণ লেগেছিল। তাহজিবুত তাহজিব 354 নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের কারণে আসমান হয়েছিল রক্তিম আর সূর্যে লেগেছিল গ্রহণ, সূর্যগ্রহণ। এমনকি দিন দুপুরে তারকারাজি দেখা গিয়েছিল। মানুষ ভেবেছিল কিয়ামত বুঝি সংগঠিত হয়ে যাচ্ছে। সিরিয়াতে কোনো পাথর সরানো গেলেই তার নিচে তাজা রক্ত পাওয়া যাচ্ছিল। ইমাম ইবনে সিরিন বলেন, নিঃসন্দেহে তখন পৃথিবীতে 3 দিন পর্যন্ত অন্ধকার ছেয়ে রয়েছিল। অতঃপর আসমানে রক্তিম বর্ণ প্রকাশ পেয়েছিল, রক্তিম বর্ণ প্রকাশ পেয়েছিল। বাবারে আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের একটি মারাত্মক হৃদয় বিদারক ঘটনা, যাহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আদর করতেন, হাদিসে প্রমাণ পাওয়া যায়। ইয়াজিদ বাহিনী ক্ষমতার মোহে পড়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হক আর নাপাক ছিলেন ইয়াজিদ ছিল জুলুমবাজ। সমস্ত ঘটনা থেকে বোঝা যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গভর্নর ওয়ালিদের দরবার থেকে ইয়াজিদের বায়াত অস্বীকৃতি করে আপনজনদের কাছে ফিরে আসলেন এবং সবাইকে একত্রিত করে বললেন, আমার প্রিয়জনেরা, যদি আমি মদিনা শহরে অবস্থান করি আমাকে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য বাধ্য করবে, জোরাজুরি করবে, আমাকে আমার উপর প্রেসার দেওয়া হবে, কিন্তু আমি কখনো ইয়াজিদের উপর বায়াত করতে পারবো না, বায়াত হব না। বাধ্য করলে নিশ্চয়ই যুদ্ধ হবে, ফিতনা হবে, ফাসাদ হবে, কিন্তু আমি চাই না আমার কারণে মদিনা শরীফে লড়াই বা ফাসাদ হোক। আমার মতে এটাই সমীচীন হবে যে এখান থেকে হিজরত করে, মদিনা থেকে হিজরত করে আমি হুসাইন প্রিয়জনদের সাথে নিয়ে মক্কা শরীফে চলে যাব। নিজের আপনজনরা বললেন, আপনি আমাদের সরদার, আমাদেরকে যা হুকুম করবেন তা আমরা মেনে নেব। অতঃপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে হিজরত করার সিদ্ধান্ত নিলেন। অবস্থাটা কেমন কঠিন হয়ে গিয়েছিল মুসলমান ভাইরা, মনোযোগ দিয়ে খেয়াল করুন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মদিনা শরীফ ত্যাগ করতে হচ্ছিল, যে মদিনা শরীফ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা জানের রওজা মোবারক অবস্থিত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা জানের রওজা মোবারক জিয়ারত করার উদ্দেশ্যে
হাজার হাজার টাকা পয়সা, লক্ষ লক্ষ টাকা পয়সা ব্যয় করে, আপনজনদের বিরহ বেদনা সহ্য করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দূর দূরান্ত থেকে লোকেরা আসে এই মদিনায়, মদিনা শরীফ জিয়ারত করতে। কিন্তু আফসোস, আজ সেই মদিনা থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করতেছেন, যেই মদিনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নের মনি ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ক্রন্দনরত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের পাশে উপস্থিত হয়ে বিদায়ী সালাম পেশ করলেন এবং জিয়ারত করলেন, এবং নানাজান এবং সকল আত্মীয় স্বজনদের থেকে অনুমতি নিয়ে মদিনা শরীফ থেকে মক্কায় চলে গেলেন। এখন প্রশ্ন হতে পারে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন মক্কায় হিজরত করলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে হেরেম শরীফে প্রবেশ করলো সে নিরাপদে আশ্রয়ে এসে গেল। কেননা হেরেম শরীফের অভ্যন্তরে ঝগড়া বিবাদ, খুন খারাপি নাজায়েজ হারাম, এমনকি হেরেম শরীফের সীমানায় উকুন পর্যন্ত মারা নিষেধ। আজকাল সাপ বিচ্ছু ইত্যাদি মারা যায়, কিন্তু যেসব পশু পাখি মানুষের কোনো ক্ষতি করে না ওগুলো মারা জায়েজ নাই। মুমিনদের ইজ্জত শান আলাদা, তাদের মান সম্মান অনেক উচ্চ হয়ে থাকে। তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যে হেরেম শরীফের সীমানায় অবস্থান করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে বাকি জীবনটা উনি কাটিয়ে দিবেন, এই মনোভাব নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনজনদেরকে সাথে নিয়ে মদিনা শরীফ থেকে মক্কা শরীফ চলে আসলেন আর এই আয়াতের উপর আমল করলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। সম্মানিত হাজিরিন, কুফার চিঠি সম্পর্কে আমরা একটু কথা বলবো। মক্কা শরীফে আগমনের সাথে সাথে কুফা থেকে লাগাতার চিঠিপত্র এবং সংবাদ বাহক আসতে শুরু করলো। অল্প সময়ের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রায় ১৫০ চিঠি এসে পৌঁছলো। অপর বর্ণনায় আসছে ১২০০ চিঠি, কিন্তু উলামায়ে কেরাম বললেন যে অধিকাংশ কিতাবে ১৫০ চিঠির কথা আছে, এবং এটাই নির্ভরযোগ্য, কারণ সে যুগে ডাক আদান প্রদান এত সহজ ছিল না। লোকেরা চিঠিপত্র বা পত্র বাহকের মাধ্যমে প্রেরণ করত, এবং পত্র বাহক হয়তো পায়ে হেঁটে চিঠি পৌঁছাইয়া দিত অথবা ঘোড়ায় চড়ে চিঠি পৌঁছিয়ে দিত। এমনটা অবস্থায় আমরা ধরে নেই যে ১৫০ চিঠি পৌঁছাটাও অনেক কষ্টসাধ্য ছিল। তাই আমরা ধরলাম ইমাম হুসাইনের কাছে প্রায় ১৫০ চিঠি এসেছিল। চিঠিগুলোর বিষয়বস্তুগুলো খুব আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ ছিল। প্রত্যেকটা চিঠির সার সংক্ষেপ হচ্ছে, হে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা আপনার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী এবং আমরা আহলে বায়াতের ভক্ত। আমরা তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমর্থন করিনি, আমরা সমর্থন করেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর আমরা ইয়াজিদকে অনুপযুক্ত মনে করি। ইয়াজিদকে আমরা মানার সমর্থন করার কোনো প্রশ্নই ইয়াজিদকে সমর্থন করার কোনো প্রশ্নই উঠে না। আমরা আপনার পিতার অনুসারী, আপনার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থনকারী। আমরা ইয়াজিদের অনুসারী নয়, আমরা ইয়াজিদের অনুসারী নয়। ইয়াজিদ এখন তখতারোহণ করেছে, কিন্তু আমরা ইয়াজিদকে খলিফাও বলি না, ইমামও বলি না। খলিফাও মানি না, ইমামও মানি না। আপনাকে ইমাম মেনে
নিতে চাই, আপনাকে ইমাম মানি, আপনাকে খলিফা মানি। আপনি মেহেরবানি করে কুফায় তাশরিফ নিয়ে আসুন, আমরা আপনার হাতে বায়াত করব এবং আপনাকে খলিফা হিসেবে গ্রহণ করব। আপনার জন্য আমাদের জান মাল কোরবান করতে প্রস্তুত এবং আপনার হাতে বায়াত করে আপনার অনুসরণে জিন্দেগি অতিবাহিত করতে ইচ্ছুক। তাই আপনি আমাদের কাছে তাশরিফ আনুন, আমাদের প্রতি আপনি মেহেরবানি করুন এবং আমাদেরকে আপনার সোহবতে রেখে আপনার ফয়েজ বরকত দ্বারা আমাদেরকে উপকৃত করুন। সমস্ত কাবিলা খানদানের থেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই ধরনের চিঠি আসতে লাগলো এবং এসে পৌঁছে গেছে। সম্মানিত হাজিরিন, আরো কিছু চিঠির ধরন ছিল এভাবে: হে ইমাম, আপনি যদি আমাদের কাছে না আসেন, আমাদেরকে বাধ্য হয়ে ইয়াজিদের হাতে বায়াত করতে হবে, কারণ সরকারের মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব নয়। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবেন কেন আমরা নালায়েক ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলাম, তখন আমরা পরিষ্কার বলবো, আল্লাহ, আমরা আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রের কাছে চিঠি লিখেছিলাম, সংবাদ পাঠিয়েছিলাম, জান-মাল কুরবানি করার প্রস্তুতিও নিয়েছিলাম এবং আমরা ওয়াদাও দিয়েছিলাম। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তাশরিফ আনেন নাই এবং আমরা সরকারের বিরোধিতাও করতে পারি নাই, সেহেতু আমরা বাধ্য হয়ে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছি। তাই হে ইমাম, আপনি স্মরণ রাখবেন, আমাদের এই বায়াতের জন্য আপনি দায়ী হবেন। তাই বাধ্য হয়ে সকল মক্কাবাসীদের সাথে ঊর্ধ্বতন সমস্ত নেতৃস্থানীয় বয়োজ্যেষ্ঠ সাহাবায়ে কেরামের সাথে এবং মুরব্বীদের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সলা পরামর্শ করে উনি একজনকে ওনার যাওয়ার আগে পাঠানোর জন্য মনস্থ করলেন এবং সিদ্ধান্ত রায় দেওয়া হলো, হে ইমাম হুসাইন, আপনি যায়েন না, এটা ধোঁকাও হতে পারে, তবে আপনার বিশেষ একজন লোককে পাঠান, সে যদি ওখানে গিয়ে ভালো কিছু দেখে এবং তার হাতে যদি মানুষগুলো বায়াত গ্রহণ করে, সে যদি পত্র লেখে, তখন আপনি যায়েন, এর আগে আপনি যায়েন না। আর একজন নির্ভরযোগ্য ব্যক্তিকে তিনি নিয়োগ করলেন, তিনি হলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আখিল, এবং তাকে বললেন, কুফাবাসীরা বারবার চিঠি দিয়ে আমাকে আমন্ত্রণ জানাচ্ছে, আমি তোমাকে কুফাতে পাঠাবো আমার প্রতিনিধি হিসেবে, তুমি অবস্থা ভালো করে পর্যালোচনা করবে, পর্যালোচনা করার পর ভালো দেখলে তোমার হাতে লোকেরা বায়াত আনলে আমার প্রতিনিধি জেনে, তাহলে তুমি আমার কাছে পত্র লিখলে আমি সাথে সাথে রওনা হয়ে যাব। কুফায় যখন মুসলিম বিন আখিল পৌঁছলেন, কুফায় আমন্ত্রণকারীদের মধ্যে একজন ছিলেন বিশিষ্ট ব্যক্তি মুখতার বিন উবাইদুল্লাহ সাকাফি, যে আমন্ত্রণকারীদের একজন বিশিষ্ট ব্যক্তি ছিল, আহলে বায়াতের অত্যন্ত ভক্ত ছিল। তার ঘরে মুসলিম বিন আখিল তাশরিফ রাখলেন। যখন কুফাবাসীরা খবর পেল যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হয়ে এসেছেন, তখন কুফাবাসীরা দলে দলে এসে তার হাতে বায়াত হতে লাগলো। অল্প দিনের মধ্যে 40,000 লোক মুসলিম বিন আখিলের হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর বায়াত হয়ে গেল। এমন ভালোবাসা, এমন মহব্বত দেখালো যে মুসলিম অভিভূত হয়ে গেলেন। তিনি যেখানে যাচ্ছেন শত শত লোক তার সাথে যাচ্ছে, দিনরাত মেহমানদারি করতেছেন, হাত পায়ে চুমু খাচ্ছে, একান্ত আনুগত্যের পরিচয় দিচ্ছে। এতে ইমাম মুসলিম ভীষণভাবে আকৃষ্ট হলেন এবং মনে মনে বললেন, এরাই তো সত্যি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় আশিক এবং তার জন্য একবারে পাগল। তিনি আরো ভাবলেন, আমি মুসলিম বিন আকিলকে পেয়ে তাদের যে অবস্থা হয়েছে, জানি না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলে তারা কি যে করবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর্যালোচনাকারী
প্রতিনিধি মুসলিম এভাবে পরিতৃপ্ত হয়ে সমস্ত অবস্থার বর্ণনা দিয়ে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলেন, 40,000 লোক বায়াত হয়েছে, সব সময় আমার সাথে রয়েছে, 40,000 লোক আমার যথেষ্ট খেদমত করেছে এবং তাকে অন্তরে অত্যন্ত মহাব্বত রয়েছে ইমাম হোসাইনের প্রতি। তাই আপনি আমার চিঠি পাওয়া মাত্র চলে আসুন, এখনকার অবস্থা খুবই সন্তোষজনক। এভাবে মুসলিম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলেন, এদিকে পত্রবাহক পত্র নিয়ে রওনা হয়ে গেল। আর ওইদিকে দেখুন অদৃষ্ট যাহা লেখা ছিল তা কিভাবে বাস্তবায়িত হচ্ছে। সম্মানিত হাজিরিন, আপনাদের গায়ের লোম শিউরে উঠবে, আপনাদের অন্তরাত্মা কেঁপে উঠবে। কুফাবাসীরা বেঈমানি করলো এবং মুসলিম বিন আখিল সেখানে শাহাদাত বরণ করলো। ইয়াজিদের অনেক অনুসারী কুফার মধ্যে ছিল, তারা যখন দেখলো হযরত মুসলিম বিন আখিলের হাতে 40,000 লোক বায়াত গ্রহণ করেছে, তখন তারা ইয়াজিদকে এই ব্যাপারে জানিয়ে চিঠি দিল এবং ইয়াজিদকে নিজের রাজ্য হারানোর, তার বিরুদ্ধে যুদ্ধের একটা ভয়ঙ্কর তথ্য দিল এবং বারবার এই চিঠিতে উল্লেখ করা হলো 40,000 লোক তোমার বিরুদ্ধে, তোমার রাজনীতির, তোমার সিংহাসনের অবস্থা কি হবে এটা কি বুঝতে পেরেছো? কুফায় ইয়াজিদের গুপ্তচর থেকে ইয়াজিদ এই ভয়ঙ্কর তথ্য পেয়ে, চিঠি পেয়ে সে খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল বাবা। তখন কুফার গভর্নর ছিল নোমান বিন বশির, যিনি হযরত মুসলিম বিন আখিলের বিরুদ্ধে কোনো প্রকার প্রতিকার নেন নাই। ইয়াজিদ সর্বপ্রথম কুফার গভর্নর নোমান বিন বশিরকে তার গভর্নরি থেকে পদচ্যুত করলো, চাকরিচ্যুত করলো এবং তার জায়গায় ইবনে জিয়াদ, যার মূল নাম ছিল উবাইদুল্লাহ, সে অনেক বড় জালেম ছিল এবং কঠোর ব্যক্তি ছিল এবং সে বসরার গভর্নর ছিল এবং তাকে কুফার গভর্নর নিয়োগ করা হলো। তার কাছে চিঠিতে লেখা হলো, তুমি বসরার গভর্নরও থাকবে, সাথে সাথে তোমাকে কুফার গভর্নর নিয়োগ করা হলো। তুমি শীঘ্রই কুফা এসে আমার বিরুদ্ধে যে বিদ্রোহ সৃষ্টি হয়েছে তা যেভাবে হোক তুমি দমিয়ে ফেলো। এই ব্যাপারে যা করতে হয় তা করার জন্য তোমাকে পূর্ণ এখতিয়ার দেওয়া হলো। যেভাবে হোক, যে ধরনের পদক্ষেপে হোক নিতে হোক না কেন, যে ধরনের পদক্ষেপ নিতে হোক না কেন, এই বিদ্রোহ তুমি নির্মূল করে দাও। ইবনে জিয়াদ ইয়াজিদের পক্ষ থেকে পূর্ণ ক্ষমতা নিয়ে কুফায় আসলো। সে কিভাবে কুফায় আসলো? সর্বপ্রথম যে কাজটি করলো আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আপনারা শুনলে চোখ দিয়ে পানি চলে আসবে। যত বড় বড় সর্দার ছিল, গোত্র প্রধান ছিল, নেতা ছিল এবং যারা হযরত মুসলিম বিন আখিলের সাথে ছিল এবং মুসলিম বিন আখিলের হাতে বায়াত গ্রহণ করছিল, ইয়াজিদ ইবনে জিয়াদ তাদের সবাইকে বন্দী করে ফেললো এবং বন্দী করার পর কুফার গভর্নর ভবনে সকলকে নজরবন্দি করে রাখলো। এই খবর বিদ্যুৎ বেগে সমগ্র কুফায় ছড়িয়ে পড়লো এবং সমস্ত লোক হতভম্ব হয়ে গেল, অস্থির হয়ে গেল, সবাই চিন্তিত, সমস্ত কুফাবাসী চিন্তিত হয়ে পড়লো এখন কি করা যায়। সমস্ত বড় বড় সর্দারদেরকে বন্দী করে ফেলেছে, কারণ তারা মুসলিম বিন আখিলের হাতে ইমাম হোসাইনের উপর বায়াত গ্রহণ করেছে। মুসলিম বিন আখিলকে বন্দী করার কৌশল চলতেছে, চিন্তা ভাবনা করতেছে। মুসলিম বিন আখিল যখন দেখলেন বড় বড় সর্দারদেরকে বন্দী করা হয়েছে, তিনি আরো নতুন লোক বন্দী করার জন্য, অর্থাৎ ইবনে জিয়াদ নতুন লোক বন্দী করার জন্য সে ফন্দি খুঁজতেছে, চেষ্টা করতেছে। সমস্ত অনুসারীদেরকে মুসলিম বিন আখিল নিয়ে 40,000 লোকদেরকে সাথে নিয়ে এবং যারা ওনার কাছে আরো বায়াত গ্রহণ করেছিল সবাইকে সাথে নিয়ে তিনি ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, চলো তোমাদের আপনজনদেরকে যারা বন্দী করে রেখেছে, চলো আমরা গভর্নর ভবন ঘেরাও করে ফেলি।
হযরত মুসলিম বিন আকিল এই 40,000 মানুষ নিয়ে, সকল মানুষদেরকে নিয়ে তিনি গভর্নর ভবন ঘেরাও করে ফেললেন। তখন অবস্থা এমনটা ছিল, যদি মুসলিম বিন আকিল নির্দেশ করতেন 40,000 লোক এক মুহূর্তে গভর্নর ভবনকে চুরমার করে দিতে পারত। ইবনে জিয়াদ কোনো প্রতিরোধ করতে পারতো না, কারণ ইবনে জিয়াদের সাথে সৈন্য কম ছিল, কারণ এই 40,000 লোকের মোকাবেলা করার ক্ষমতা ইবনে জিয়াদের ছিল না এবং সে পরিমাণ সৈন্য তার ছিল না। কিন্তু ভাই আমার, তাকদিরে যা ছিল তা খণ্ডনের কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি শাহাদাতের মর্যাদা মুসলিম বিন আকিলের জন্য লিখে রেখেছেন। বাবারে আমার, 40,000 লোকের ঘেরাও অভিযান দেখে ইবনে জিয়াদ খুব ভয় পেয়ে গেল। তবে সে খুব চালাক এবং ধোঁকাবাজির আশ্রয় নিল। সে সব বড় বড় সর্দারকে গভর্নর ভবনে নজরবন্দি করে রাখা হয়েছিল, যাদেরকে তাদের উদ্দেশ্য করে তিনি সবাইকে একত্র করে বললেন, আপনারা যদি আপনাদের পরিবার পরিজনের ভালো চান তাহলে আমার পক্ষ অবলম্বন করুন, আমার সাথে সহযোগিতা করুন, অন্যথায় আমি আপনাদেরকে হত্যা করার নির্দেশ দিব এবং আপনাদের পরিবারের ও আপনাদের সন্তানদেরকে হত্যা করার নির্দেশ দিব এবং তাদের যে পরিস্থিতি আমি করব দুনিয়াবাসী সেটা দেখবে। বন্দী সর্দারেরা বললেন, আপনি কি চান, কি ব্যাপারে আমরা আপনাকে সহযোগিতা করতে পারি? ইবনে জিয়াদ বলল, যারা এই মুহূর্তে গভর্নর ভবন ঘেরাও করেছে তারা হয়তো আপনাদের ছেলে হবে, ভাই হবে, আপনাদের আন্তরিক মানুষ হবে, অন্যান্য আত্মীয় স্বজন হবে। আমি এখন আপনাদেরকে গভর্নর ভবনের ছাদের উপর নিয়ে যাচ্ছি, আপনারা নিজ নিজ আপন জনদেরকে ডেকে বুঝান যেন তারা ঘেরাও প্রত্যাহার করে এবং মুসলিম বিন আকিলের সঙ্গ ত্যাগ করে। যদি আপনারা এইরকম না করেন তাহলে সবার আগে আপনাদের হত্যা করার নির্দেশ দিব। অতি শীঘ্রই আমার যে সৈন্যদল আসতেছে ওরা এসে কুফা আক্রমণ করবে, আপনাদের বাড়িঘর জ্বালিয়ে দিবে, শিশুদেরকে বর্ষার আগায় লটকাইয়া দিবে বা এদেরকে গেঁথে দিবে। ওদের যে পরিমাণ অবস্থা করব তাম বিশ্ব সেটা দেখবে। তাই আমি আপনাদেরকে শেষবারের মতো অনুরোধ করতেছি। ইবনে জিয়াদ কুফার বড় বড় সর্দারদেরকে বলল, আমার পক্ষ অবলম্বন করুন যদি নিজের এবং পরিবারের ভালো চান। এভাবে যখন সে বড় বড় নেতাদেরকে, সর্দারদেরকে হুমকি দিল, কুফাবাসীর বড় বড় সর্দারদেরকে যখন ইয়াজিদ ইবনে জিয়াদ যখন হুমকি দিল, তখন বড় বড় সর্দাররা ঘাবড়িয়ে গেল এবং সবাই বলতে লাগলো, ও মিস্টার ইবনে জিয়াদ, আপনি যা করতে বলবেন আমরা তা করব। ইবনে জিয়াদ বলল, তাহলে চলুন ছাদে উঠুন, আমরা যা বলছি তাই করুন। সর্দাররা ছাদে উঠে নিজ নিজ আপন মানুষদের কাছে ডাকলো, ডেকে ডেকে চুপি চুপি বুঝাইতে লাগলো, আয় হায় দেখেন কুফাবাসী কত বড় নিমক হারামি করলো, হায় হায় কুফাবাসী কত বড় নিমক হারামি করলো। ক্ষমতা ইয়াজিদের হাতে, তারা সর্দাররা তাদের লোকদেরকে বুঝাচ্ছে, আপন জনদেরকে বুঝাচ্ছে, ক্ষমতা ইয়াজিদের হাতে, সেনাবাহিনী ইয়াজিদের হাতে, অস্ত্র ইয়াজিদের হাতে, ধন সম্পদ ইয়াজিদের হাতে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু অবশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আওলাদে রাসূল, আহলে বায়াত, কিন্তু ইমাম হুসাইনের কাছে না আছে রাজত্ব, না আছে সম্পদ, না আছে সৈন্য, না আছে অস্ত্র শস্ত্র। ইমাম হুসাইন সৈন্য সামন্ত, অস্ত্র শস্ত্র, ধন সম্পদ ছাড়া কিভাবে ইয়াজিদের মোকাবেলা করবে? মাঝখানে আমরা বিপদগ্রস্ত হব, এটা রাজনৈতিক ব্যাপার। তাই তোমরা এখন এই ঘেরাও উঠিয়ে নাও এবং মুসলিম বিন আকিলের সঙ্গ ছেড়ে দাও। স্মরণ রাখিও, তোমরা যদি এইরকম না করো তাহলে না তোমরা আমাদের মুখ দেখবে আর না আমরা তোমাদের মুখ দেখব। আমাদেরকে এখনই হত্যা করা হবে আর তোমাদের পরিণাম ভয়ঙ্কর হবে। যখন বড় বড় সর্দাররা নিজ নিজ পরিবারের সন্তানদের, ভাইদের, আপনজনদেরকে এভাবে বুঝাতে লাগলো, পরামর্শ দিতে লাগলো, তখন লোকেরা অবরোধ ছেড়ে দিয়ে নীরবে চলে যেতে লাগলো। 10-20 জন করে এদিক ওদিক লোকেরা চলে যেতে লাগলো। মুসলিম বিন আকিল 40,000 লোক নিয়ে গভর্নর ভবন ঘেরাও করেছিলেন, কিন্তু আসরের পর মাগরিবের আগে মাত্র 25 জন লোক বাকি ছিল, বাকি সবাই চলে গেল। হযরত মুসলিম বিন আকিল খুবই মর্মাহত হলেন এবং বললেন, 40,000 লোক থেকে 39,500 লোক চলে গেছে, কেবল মাত্র 500 জন লোক রয়ে গেল। 40,000 থেকে মাত্র 500 জন লোক চলে গেল আসর থেকে মাগরিব। এবং তিনি চিন্তা করলেন এখন মাগরিবের নামাজ পড়বেন। তাহলে খেয়াল করেন, ইবনে জিয়াদের
কথায় হুমকিতে এত বড় কাহিনী ঘটে গেল। কেবল 500 জন 25 জন নয়, 500 জন 500 জন 500 জন লোক ছাড়া 40,000-এর মধ্যে সবাই চলে গেল। ইমাম মুসলিম বিন আখিল খুবই মর্মাহত হলেন আর বললেন, 40,000 লোক থেকে 39,500 চলে গেল, কেবল 500 জন রয়ে গেল, তাদের উপর কি বা করে আস্থা রাখা যায়। মুসলিম বিন আখিল যখন অবস্থা দেখলেন, তখন 500 জন নিয়ে তাদেরকে বললেন, চলুন আমরা জামে মসজিদে যাই, মাগরিবের সময় হয়েছে, আমরা নামাজ আদায় করি, নামাজের পর পরামর্শ করব কি করা যায়। 500 জন নিয়া মাগরিবের নামাজের ইমামতিতে দাঁড়ায় গেলেন মুসলিম বিন আখিল। তখন নামাজের সময় হয়ে গিয়েছিল, আজান হয়েছিল, তিনি ইমাম হলেন। 500 জন পিছনে ইক্তেদা করলেন। ঠিক 3 রাকাত ফরজ নামাজ পড়ার পর যখন মাগরিবের নামাজের সালাম ফিরালেন, তখন মুসলিম বিন আখিল দেখলেন ওই 500 জনের মধ্যেও কেউ ওনার পিছনে নাই। আহা, সকালে 40,000 লোক ওনার সাথে ছিল, এখন সন্ধ্যা বেলা একটা লোক মুসলিম বিন আখিলের সাথে নাই। এরাই তো তারাই যারা নিজেদেরকে আহলে বায়াতের একান্ত ভক্ত বলে দাবি করত, যাদের পূর্বপুরুষেরা আহলে বায়াতের অনুসারী বলে দাবি করেছিল। এরাই চিঠি লিখেছিল মক্কায়, প্রায় অধিকাংশ চিঠি, 250 চিঠি ওরা পাঠিয়েছিল। এরাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার কুফায় আসার আহ্বান জানিয়েছিল। এরাই আবার ইমাম হুসাইনকে ভয় দেখাইলো, যদি আপনি না আসেন, কাল হাসরের ময়দানে যদি আল্লাহ প্রশ্ন করে তোমরা কেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলা, তাহলে তারা নাকি ইমাম হোসেনের বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ করবে। এরাই বলেছিল, এরাই আবার জানমাল কোরবান দিতে নিশ্চয়তা দিয়েছিল। এরাই মুসলিম বিন আকিলের হাতে বায়াত করেছিল, বড় বড় শপথ করে ওয়াদা করেছিল জানমাল দিবে, তারপরও মুসলিম বিন আকিলের সঙ্গ তারা ছাড়বে না। কিন্তু তাদের জানও দিতে হলো না, তীর দ্বারা আহত হতে হলো না, কেবল ইবনে জিয়াদের ধমকেই তার সঙ্গ ছেড়ে দিল এবং বিশ্বাসঘাতকতা করলো। হযরত মুসলিম বিন আকিল নামাজ শেষে আল্লাহ আল্লাহ করতেছিলেন, মনে মনে ভাবতেছিলেন এখন কি করা যায়, কারণ মুসলিম বিন আকিল কুফার রাস্তাঘাট ভালো করে চিনেন না। কারণ এখন তিনি কি করবেন, ইবনে জিয়াদের সেনাবাহিনীও চলে আসছে, এখন ওনার কি করার আছে। সব লোক তো ইবনে জিয়াদের ভয়ে, সব লোক মুসলিম বিন আকিলকে ছেড়ে চলে গেল। যারা বড় বড় ওয়াদা করেছিল, কথা বলেছিল, সবাই চলে গেল। বাবারে আমার কঠিন মুসিবতের সময়। আর ওই দিক দিয়ে মুসলিম বিন আকিলের যে চিঠিটা পাঠিয়েছিল, এটা পাওয়া মাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 কিংবা 78 কিংবা 80, সর্বাধিক মত অনুযায়ী 72 জন সঙ্গী নিয়ে উনি সাথে সাথে রওনা হয়ে গেছেন চিঠি পাওয়ার সাথে সাথে। আর মুসলিম বিন আকিলের সাথে এই অত্যাচার হচ্ছে, এই ভেবে মুসলিম বিন আকিল প্রায় চিন্তায় অস্থির হয়ে গেছেন। গভীর মনোযোগ, এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু চলে আসতেছেন। এখানকার অবস্থা খুব খারাপ। হ্যাঁ, ইমাম হোসেন তো আগের চিঠি পাইছে, বর্তমান তো কোনো অবস্থা, চিঠি পাঠানোর কোনো সুযোগ নাই। এখন কি করবেন? যখন দেখবেন সমস্ত লোকেরা বিশ্বাসঘাতকতা করছে, তখন তিনি কি করবেন? সমস্ত কিছু ভাবতে ভাবতে মসজিদ থেকে যখন মুসলিম বিন আকিল বের হলো, বাইর হইয়া দেখলেন তার একজন ভক্ত আর তার আশেপাশে নাই। কিন্তু তিনি যার যার ঘরগুলো ছিলেন, তাদের ঘরের সামনে, ভবনের সামনে গিয়ে যখন ডাক দেন, ও ভাই, তোমরা না আমার হাতে বায়াত হয়েছিলে, ইমাম মুসলিম, আমি ইমাম হোসাইনের ভাই, হ্যাঁ, এবং আমি রাসূলের আওলাদ, তোমরা দরজা খোলো, আমি তোমাদের কাছে আসব। কিন্তু সবাই দরজা বন্ধ করে দিছে, কেউ আর ডাকের সাড়া দেয় না। হায় রে হায়, যারা বড় বড় ওয়াদা করেছিল, আহলে বায়াতের ভক্ত বলে দাবি করেছিল, তারা ঘরের দরজার ভিতর থেকে বন্ধ করে রাখলো। হযরত মুসলিম বিন আকিল কুফার রাস্তায় এমন ভাবে অসহায় অবস্থায় ঘুরতে লাগলেন, যেমন একজন সহায় সম্বলহীন মুসাফির ঘুরতে থাকে, এমনভাবে তিনি ঘুরতে লাগলেন। তিনি বড় পেরেশানের সাথে এই কুফার অলিতে গলিতে হাঁটতে লাগলেন। এইভাবে ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে একটা বৃদ্ধা মহিলাকে দেখতে পেলেন, যিনি তার ঘরের দরজা খুলে বসেছিলেন, আর বাকি কুফাবাসী সবার দরজা বন্ধ। একটা গরিব বৃদ্ধ মহিলার ঘরের দরজা খোলা ছিল, আর মহিলা দরজার সামনে বসা ছিল।
তিনি ওই মহিলার কাছে গেলেন, মুসলিম বিন আখিল গিয়ে পানি চাইলেন। এবার মহিলা জিজ্ঞেস করলেন, কে তুমি, কোথায় থেকে এসেছো, কার সাথে দেখা করবে, কোথায় যাবে? যখন বৃদ্ধা মহিলা এমন কথা জিজ্ঞেস করলেন, তিনি বললেন, ওরে বোন, আমি মুসলিম বিন আখিল, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসেন বিন আলী এর প্রতিনিধি হয়ে কুফায় এসেছিলাম। মহিলাটি আশ্চর্য হয়ে বলল, আপনি কি মুসলিম বিন আখিল? আপনি এভাবে অসহায় কেন ঘুরতেছেন? কুফার সবাই জানে আপনার হাতে হাজার হাজার লোক বায়াত হয়েছে এবং সবাই আপনার জন্য জান মাল কোরবান করতে প্রস্তুত, কিন্তু এখন আমি দেখেছি কি, আয় হায়, আপনি যে এভাবে অসহায়ের মতো ঘুরতেছেন একা একই। হযরত মুসলিম বিন আখিল বললেন, বোন রে, বাস্তবিকই তা ছিল, কিন্তু তারা আমার সাথে বেঈমানি করেছে, তাই আমি এই অবস্থায় ঘুরতেছি। আপনি আমাকে এই অবস্থায় দেখলেন। কুফার কোন ঘরের দরজা আজ আমার জন্য খোলা নাই, এমন কোন জায়গা নাই যেখানে আমি রাত্রি যাপন করতে পারি, যেখানে আমি আশ্রয় নিতে পারি। বৃদ্ধা মহিলা বললেন, আমি গরিব মানুষ, আমার গরিব ঘরে আপনি আছেন, ও আওলাদে রাসূল, আমার গরিবের দরজা আপনার জন্য খোলা। আপনাকে পেয়ে আমি সৌভাগ্যবান হয়ে গেছি, কারণ আপনি আওলাদে রাসূল। আর ওই বৃদ্ধ মহিলার একটা সন্তান ছিল, ওই সন্তানটা হচ্ছে অত্যন্ত ভয়ানক বেয়াদব, এবং সে অত্যন্ত অপরাধ করে বেড়ায়, গুনাহ করে বেড়ায়, নাফরমানি করে বেড়ায়। এবং যখন রাতের আধারে মা অস্থির হয়ে গেল ছেলের ভয়ে, কারণ বাবা গভীর মনোযোগ। ছেলে যখন ঘরে আসলো, মাকে অস্থির দেখে জিজ্ঞেস করলো, মা তুমি এভাবে অস্থির কেন? ছেলেকে মা সরল মনে আওলাদে রাসূলের সমস্ত কথাগুলো ঘোষণা করে দিল। এবার ছেলে বলে, আয় হায়, আমার মা সরল, আমার মা সহজ সরল, আমার মা কিছু জানে না। ইবনে জিয়াদ হাজার মুদ্রা দেবে বলেছে, আমি সকালবেলা এগুলোর মালিক হয়ে যাব। আমার মা তো সাদাসিধে মহিলা। ইবনে জিয়াদের কাছে সকালবেলা ওই বুড়ি মহিলার ছেলে তার বন্ধুদের নিয়ে খবর দিল। ইবনে জিয়াদ বলল, ঠিক আছে, পুরস্কার পাইবা, কিন্তু আগে তাকে বন্দী করতে হবে। এবং তার সাথে ওই বৃদ্ধা মহিলার ছেলের সাথে 70 জন সেনা দিয়ে পাঠালো মুসলিম বিন আখিলকে গ্রেফতার করতে। আশ্চর্য হয়ে যাবেন, মুসলিম বিন আখিলকে 70 জন যখন গ্রেফতার করতে আসলো, এসেই গালাগালি শুরু করে দিল মুসলিম বিন আখিলকে ওই 70 জন সেনাবাহিনী, এবং তারা মহিলার ঘরটিকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেললো। এবং অবস্থা বেগতিক দেখে মুসলিম বিন আখিল তাদের সামনে বের হয়ে আসলেন তরোয়াল বের করে, এবং তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কঠোর সমালোচনা করলো। ওই 70 জন সেনা ইয়াজিদের প্রশংসা করলো, আর ইমাম হুসাইনের বিরুদ্ধে বিদ্রোহীর অভিযোগ আনলো। হযরত মুসলিম বিন আখিল এই সবের যথাযথ সঠিক দাঁত ভাঙ্গার জবাব দিয়ে দিলেন, কিন্তু ওরা তীর নিক্ষেপ করলো মুসলিম বিন আখিলের দিকে। মুসলিম বিন আখিল বললেন, যদি আলোচনা করতে চাও তাহলে বুদ্ধিমত্তার সহিত আলোচনা করো, আর যদি তীর নিক্ষেপ করার ইচ্ছে করো, আমিও এর যথাযথ জবাব দেব। আশ্চর্য হয়ে যাবেন, 70 জন মানুষের বিরুদ্ধে একজন মানুষ কতটুকু ঈমানি দীপ্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। ওরা বলল, ঠিক আছে, শক্তি দেখাও, শক্তি দেখাও। তাদের কথা শুনে মুসলিম বিন আখিল সামনাসামনি এসে তলোয়ার চালাতে শুরু করলেন। তিনি একাই 70 জনের মোকাবেলা করতে লাগলেন। এদিকে মুসলিম বিন আখিলের বীর বিক্রম যুদ্ধ দেখে, আক্রমণ দেখে 70 জন সেনাবাহিনী হতবিহম্বল হয়ে গেলেন। তারা মনে মনে বললেন, আমরা কি ভুলটা নাই করলাম তাকে ধরতে গিয়া, কারণ তিনি এত সুনিপুণ ভাবে তলোয়ার চালাইতেছেন, ওনার সামনে কেউ টিকতে পারতেছে না। তবুও কয়েকজন সেনা মেরে ফেললেন এবং অনেকে আহত হলেন, এবং মুসলিম বিন আখিল নিজেও আহত হয়ে গেলেন। একটা তীর এসে মুসলিম বিন আখিলের সামনের একটি দাঁত ভেঙে গেল, রক্ত বের হচ্ছে। বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বললেন,
বোন আমাকে এক গ্লাস পানি দাও। বৃদ্ধা মহিলা মুসলিম বিন আখিলকে যখন এক গ্লাস পানি দিলেন, তিনি পানিগুলো খাইতে গিয়ে যখন মুখে পানিগুলো নিলেন, তখন পানিগুলো নেওয়ার সময় দেখলেন মুখে রক্তে রক্তারণ্য হয়ে গেছে। তিনি গ্লাসটাকে মাটিতে রেখে দিলেন, বললেন, দুনিয়ার পানি আমার কপালে নাই, আমি জান্নাতুল ফেরদাউসে গিয়ে আমি তৃষ্ণা নিবারণ করব। মুসলিম বিন আখিল পুনরায় আবার লড়াই শুরু করলেন। এই লড়াইয়ের খবর যে কোনোভাবে আপনার 70 জন সেনা মুসলিম বিন আখিলকে অ্যারেস্ট করতে পারতেছে না, কারণ সে যেভাবে লড়াই করতেছে তার সামনে দাঁড়ানো খুব মুশকিল। ইবনে জিয়াদ মোহাম্মদ বিন আশকে পাঠালো এবং তাকে বলল, তুমি গিয়ে যুদ্ধ করে আনতে পারবে না মুসলিম বিন আখিলকে, তুমি কূটনৈতিক ও রাজনৈতিক পন্থায় মুসলিম বিন আখিলকে বন্দী করে আমার কাছে নিয়ে আসো। ইবনে আশআশ হযরত মুসলিম বিন আখিলের কাছে এসে বলল, ওরা আসলে আপনার সাথে বেয়াদবি করেছে, বোকামি করেছে, ওদেরকে ইবনে জিয়াদ মোকাবেলা বা লড়াই করার জন্য পাঠায় নাই, তাদেরকে পাঠানো হয়েছিল আপনাকে ডেকে নেয়ার জন্য। আপনি আমার সাথে গভর্নর ভবনে চলুন, আপনি গভর্নরের সাথে কথা বলুন, তিনি আপনার সাথে মত বিনিময় করতে চান, কারণ কয়েকদিনের মধ্যে ইমাম হোসেন কুফায় এসে পৌঁছবেন, তাই তিনি চাচ্ছেন এই সময় যেন কোনো ফিতনা ফাসাদের সৃষ্টি না হয়। গভর্নরের কাছে চলুন, কথাবার্তার মাধ্যমে একটা সিদ্ধান্ত উপনীত হন, মত বিনিময়ের মাধ্যমে বন্ধু হয়ে যেতে পারবেন। এটা যখন মুসলিম বিন আখিলকে বলল, মুসলিম বিন আখিল সহজ সরল মানুষ বললেন, আমি তো এটাই চাচ্ছি। উনি কূটনৈতিক এবং রাজনৈতিক চালটা উনি বুঝতে পারলেন না। তিনি বললেন, তা না হলে 40,000 যখন সমর্থক, তিনি ওই কূটনৈতিক এবং রাজনৈতিক যে ব্যক্তিকে পাঠানো হয়েছে ইবনে জিয়াদের পক্ষ থেকে, তাকে মুসলিম বিন আখিল বলতেছেন, যদি আমি একটা হুকুম দিতাম, যদি আমি ফিতনা না চাইতাম, যদি আমি যুদ্ধ না চাইতাম, আমার সাথে 40,000 যে সমর্থক আপনাদের গভর্নর ভবন ঘেরাও করেছিল, আমি একটা অর্ডার দিলে সাথে সাথে ওটা লন্ডভন্ড করে দিত, কারণ আমি ভেজাল চাই না, আমি ফিতনা চাই না। এবং খেয়াল করেন, ইবনে জিয়াদকে গ্রেফতার করা, ইবনে জিয়াদকে হত্যা করা আমার জন্য ব্যাপার ছিল না, কিন্তু আমি এটা চাই নাই, আমি চাইছি কি একটা সমতা। মুহাম্মদ বিন আশআশ নামের ওই কূটনৈতিক এবং রাজনৈতিক ব্যক্তি বলেন, ঠিক আছে, আমরা আপনার সাথে আছি, চলুন, আমাদের সাথে চলুন। সৈন্যদেরকে ধমক দিয়ে বললেন, তলোয়ার বন্ধ করো, বেকুবের মতো তলোয়ার খোলা রেখেছো, বেয়াদব, বেকুব, এই বলে ওদেরকে ধমক দিলেন। আর মুসলিম বিন আখিলকে সাথে নিয়ে গভর্নর ভবনে চলে গেলেন। এখানে দুইটা মতামত পাওয়া যায়। গভর্নর ভবনে শাহী দরজায় প্রবেশ করলেন, এদিকে ইবনে জিয়াদ উন্মুক্ত তরবারি নিয়ে কিছু সিপাহীকে গোপনে দরজার দুই পাশে রাইখা দিলেন। তাদেরকে নির্দেশ দিলেন, মুসলিম বিন আখিল দরজা দিয়ে প্রবেশ করা মাত্রই দুদিক থেকে আক্রমণ করে তাকে হত্যা করবে। নির্দেশ মতো তিনি যখন গভর্নর ভবনের দিকে দুই পা রাখলেন কিংবা প্রবেশ করলেন, তার উপর আক্রমণ করে সেখানে তাকে শহীদ করে দেওয়া হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে এখানে আরেকটা মতামত আছে, উলামায়ে কেরামরা বলেন, তাদের কিতাবে এবং ইতিহাসবিদগণ বলেন, হযরত মুসলিম বিন আখিল কি সুবিধা মোতাবেক এবং যথারীতি ইবনে জিয়াদের কাছে পৌঁছেন এবং আলোচনা করেন। ইবনে জিয়াদ মুসলিম বিন আখিলকে বললেন, দেখুন, আপনি বড় অপরাধী সাব্যস্ত হয়েছেন, আপনি দেশদ্রোহী, আপনি ইয়াজিদের বিরুদ্ধে আপনি বিদ্রোহ করেছেন, তথাপি আপনাকে আমি একটা শর্তে ক্ষমা করতে পারি, আপনি ইয়াজিদের বায়াত গ্রহণ করুন এবং প্রতিশ্রুতি দেন যখন ইমাম হোসেন আসবে তাকে ওই ইয়াজিদের বায়াত করিয়ে দিবেন, এতে সম্মত হলে আপনাকে আমি মুক্তি করে দিতে পারি, অন্যথায় আপনারও ইমাম হোসেন ইবনে আলীর কোন নিস্তার নাই, আমি হত্যা করে ফেলবো। মুসলিম বিন আখিল উত্তরে বললেন, প্রস্তাবটা খারাপ না, তবে আমি কিংবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারি না। এটা কখনো কল্পনাও করা যায় না যে আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব, বায়াত হব, তাই তোমরা যা ইচ্ছা তা করতে পারো। ইবনে জিয়াদ পুনরায় বললেন, যদি আপনি বায়াত গ্রহণ না করেন ও ইমাম হুসাইনকে বায়াত করার ব্যবস্থা না করেন, তাহলে আমি আপনাকে হত্যা করার নির্দেশ দেব। হযরত মুসলিম বিন আখিল দৃঢ় কণ্ঠে বললেন, তোমার যা ইচ্ছা তাই করতে পারো। ইবনে জিয়াদ জল্লাদকে নির্দেশ দিলেন, মুসলিম বিন আখিলকে গভর্নর ভবনের ছাদের উপর নিয়ে গিয়ে কতল করে দাও এবং মাথা কেটে আমার কাছে পাঠাও, আর দেহকে রশি দিয়ে বেঁধে বাজারে
টেনে হেসড়ে এভাবে ঘুরাও ফিরাও যেন হাড় মাংস সব চুরমার হয়ে একসাথ হয়ে যায়। লোকেরা এই দৃশ্য যেন দেখে জল্লাদদেরকে হুকুম করার পর ওরা যখন তাকে ধরতে আসলো, তখন মুসলিম বিন আকিল দেখলেন গভর্নর ভবনের চারদিকে লোকে লোকারণ্য হয়ে গেছে। আয় হায়, তারা সব এসেছে তামাশা দেখার জন্য। মুসলিম বিন আকিল আফসোস করতেছেন, এদের মধ্যে এমন অনেক লোক আছে যারা তামাশা দেখার জন্য এসেছে, যারা মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছিল, যারা চিঠি লিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার কুফায় আসার আমন্ত্রণ জানিয়েছিল। মুসলিম বিন আকিল ওদেরকে দেখে বললেন, ওহে কুফাবাসীরা, তোমরা বেঈমানি করেছো, তা সত্ত্বেও আমি তোমাদেরকে 3টা কাজের দায়িত্ব দিতেছি। মুসলিম বিন আকিল উনি গভর্নর ভবনের ছাদের উপর দাঁড়ায়া উনি বলতেছেন, তোমাদেরকে আমি 3টা দায়িত্ব দিতেছি। তোমরা আমার সাথে বড় বেঈমানি করেছো, তোমরা ইমাম হোসেনের সাথে বেঈমানি করেছো, তোমরা বড় কট্টরপন্থী জালিম। 1 নাম্বার কাজ, আমার কাছে যে হাতিয়ার গুলো আছে এগুলো বিক্রি করে টাকাগুলো অমুক অমুককে দিয়ে দিও, কারণ আমি ওদের কাছে ঋণী। কয়েকজন ব্যক্তির নাম বলেছেন। দ্বিতীয় কাজটি হচ্ছে, যখন আমার মস্তক বিচ্ছিন্ন করা হবে, ইবনে জিয়াদের কাছে যখন আমার মাথাটা পাঠিয়ে দেওয়া হবে, আমার লাশ বাইরে নিক্ষেপ করবে এবং বাইরে লাশটা হাড্ডি গুড্ডি ভাঙ্গার জন্য অপেক্ষা করবে, এবং আমার লাশটা যখন তারা একদিকে ফেলে দেবে, তোমরা কুফাবাসীরা আমার লাশটাকে দাফন করে নিও। তৃতীয় কাজ হচ্ছে, তোমাদের কাছে যদি 1 তিল পরিমাণ ঈমান থাকে এবং আহলে বায়াতের প্রতি 1 কোনা পরিমাণ মোহাব্বত থাকে, তাহলে যে কোনো উপায়ে তোমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর পৌঁছিয়ে দাও যেন তিনি কুফায় না আসেন। এই কথাগুলো শুনিয়া ইবনে জিয়াদ অত্যন্ত রাগান্বিত হলেন এবং চারদিকে ঘুরে ঘুরে সবাইকে বললেন, খবরদার, যারা মুসলিম বিন আকিলের এসব কথা মতো কাজ করবে আমি তাদের সবাইকে হত্যা করব এবং তাদের ছেলে মেয়েদেরকে বর্ষার অগ্রভাগে উঠাবো এবং তাদেরকে শুলিতে ছড়াবো, যাতে কেউ যেন মুসলিম বিন আকিলের কথার অনুসরণ না করতে পারে। হ্যাঁ, অনুসরণ যেন করতে কি অনুসরণ যেন না করে, এই জন্য সে ভয় দেখাচ্ছে। মুসলিম বিন আকিলের দিকে লক্ষ্য করে বললেন, আমি আপনার হাতিয়ারগুলো আমাদের মুজাহিদ বাহিনীর মধ্যে বন্টন করব, আপনার লাশকে দাফন করতে দেব না, বরং কুফার অলিতে গলিতে ঘুরাবো, জনগণকে দেখাবো, তাই যারা আমার পক্ষে অবলম্বন করবে তারা যেন মুসলিম বিন আকিলের কোনো কথাই না শোনে। মুসলিম বিন আকিল এর শেষ কথা ছিল হোসেনকে খবর দেওয়ার। সাবধান, ইবনে জিয়াদ বলেন, সাবধান, হোসেনকে কেউ খবর দিও না, যে খবর দিবে তাকে আমি হত্যা করব, তাকে বিদ্রোহীর স্বাদ আমি উপভোগ করাতে চাই, আর হোসেনকেও আমি বিদ্রোহীর স্বাদ উপভোগ করাতে চাই। ইবনে জিয়াদের দাম্ভিক কথা শুনে মুসলিম বিন আকিল অস্থির হয়ে উঠলেন এবং হযরত ইমাম হোসেনের পরিণতির কথা চিন্তা করে, কুফাবাসীর বিশ্বাসঘাতকতার কথা স্মরণ করে মুসলিম বিন আকিল কান্নায় ভেঙে পড়লেন। এমন সময় জল্লাদেরা মুসলিম বিন আকিলকে গভর্নর ভবনের ছাদের কিনারায় নিয়ে গেলেন। তিনি তাদের কাছে 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য সুযোগ চাইলেন। মুসলিম বিন আকিল বললেন, জল্লাদেরা রে, আমাকে 2টা রাকাত নফল নামাজ পড়ার সুযোগ দাও, আমার মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি আল্লাহর দরবারে সিজদা দেওয়ার একটু সুযোগ দাও। কিন্তু ওই ইবনে জিয়াদের জল্লাদেরা সহ ইবনে জিয়াদ মোটেও দিল না। এবার তিনি মক্কা মদিনার দিকে তাকিয়ে অনন্ত অসীমকালের মতো চোখটা তিনি এবং জীবন প্রাণবায়ু বের হয়ে যাবে সেই পূর্বক্ষণে উনি মক্কা মদিনার দিকে তাকিয়ে বলেন, ওহে হুসাইন, আমার এই অবস্থার খবর আপনাকে কে পৌঁছাবে? আমার সাথে কি নির্মম আচরণ করা হচ্ছে! হায়রে, আমি যদি আপনাকে চিঠি না লিখতাম এবং কুফার অবস্থা সন্তোষজনক না এটা যদি জানাইতে পারতাম, তাহলে আপনি এখানে কখনো আসতেন না। কুফাবাসীরা আজ আমার সাথে কিভাবে বিশ্বাসঘাতকতা করলো জানি না, আপনার সাথে কি ধরনের আচরণ করবে এবং আপনার কি অবস্থা না হবে, এটা উনি ওই সময় মনে মনে চিন্তা করতেছেন। তিনি এসব চিন্তায় মগ্ন ছিলেন আর কালিমায়ে শাহাদাত পড়লেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি আশ্রয় প্রার্থনা করলেন। এদিকে জল্লাদেরা ওনাকে শোয়া ছাদের মধ্যে ওনার
শরীর থেকে মস্তকটা আলাদা করে ফেলল। যেদিন হযরত মুসলিম বিন আখিল কুফায় শহীদ হলেন, সেদিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আপন লোকদেরকে সাথে নিয়ে মক্কা শরীফ থেকে রওনা করলেন। কারণ ওনার কাছে চিঠি পৌঁছেছিল কুফার অবস্থা খুবই সন্তোষজনক, তিনি যেন বিনা দ্বিধায় অনতি বিলম্বে তাশরিফ নিয়ে আসেন। তিনি তার বিবিগণ, বোন, ছেলে মেয়ে, এমনকি দুগ্ধপোষ্য শিশুর সঙ্গে নিলেন এবং মক্কা মুকাররমা থেকে বের হয়ে গেলেন। এখানে ওলামায়ে কেরাম লেখেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলায় ছিল 83 জন অথবা 72 জন, এটা নিয়ে মতানৈক্য আছে, অথবা 80 জন, যাদের মধ্যে মহিলা ছিল, দুগ্ধ পোষ্য শিশুরাও ছিল, তার সঙ্গে কয়েকজন যুবক বন্ধু বান্ধব ছিল। এখানে যে বিষয়টা আপনি খেয়াল করবেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার উদ্দেশ্যে কিংবা মোকাবেলা করার উদ্দেশ্যে বের হন নাই। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে যুদ্ধ বা মোকাবেলা করার উদ্দেশ্যে যে বা যাহারা বের হয় তারা কখনো মেয়ে লোক নিয়ে বের হয় না, দুগ্ধ পোষ্য শিশুদের নিয়ে বের হয় না। তার মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইয়াজিদ বাহিনীর মোকাবেলা কিংবা যুদ্ধ করার জন্য বের হন নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিজের বিবি ও দুগ্ধপোষ্য শিশুদের নিয়ে বের হওয়াটাই প্রমাণ করে তিনার উদ্দেশ্য হলো যে 40,000 লোক বায়াত করেছে মুসলিম বিন আকিলের হাতে, কুফাবাসীর দারুণ মেহমানদারি করেছে, তাই তিনি তাদের দাওয়াতে এবং ওনার প্রতিনিধির মাধ্যমে খবর পাইয়া উনি বের হলেন। ওই রকম ভারী অস্ত্র শস্ত্র, ভারী যোদ্ধা, এমনকি সাধারণ কোনো যোদ্ধা উনি সাথে আনেন নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ থেকে কুফার উদ্দেশ্যে বের হয়ে কিছু দূর যাবার পরে পথে তিনি হযরত মুসলিম বিন আকিলের শাহাদাতের খবর পেলেন। হযরত মুসলিম বিন আকিল শাহাদাতের খবর শুনে তিনি এবং তার সফর সঙ্গীগণ একবারে হতবাক হয়ে গেলেন। কোথা থেকে কি হয়ে গেল? আর মাত্র কয়েকদিন আগে হযরত মুসলিম বিন আকিলের চিঠি আসলো, কুফার অবস্থা খুবই সন্তোষজনক, অথচ এখন শুনতেছি তাকে শহীদ করে ফেলেছে। এটা কি ধরনের ঘটনা? যা হোক, তারা পিছপা হবে না এবং হয় নাই, সম্মুখ পানে অগ্রসর হলেন। তাদের সিদ্ধান্ত হলো ওখানে যাওয়া যাক, যাওয়ার পর দেখব কিভাবে এত তাড়াতাড়ি ঘটনা ঘটে গেল এবং তাহা আমরা সরজমিনে সেগুলো জানতে পারবো। এই মনোভাব নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গেলেন এবং যাচ্ছেন তো যাচ্ছেন, চলছেন তো চলছেন। বাবা আমার, কুফা থেকে 2 মঞ্জিল দূরত্বে কারবালার প্রান্তরে যখন তারা পৌঁছলেন, তখন হুর বিন ইয়াজিদ রিয়াহি 1000 সৈন্যবাহিনী নিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মোকাবেলা করলেন এবং বললেন, আমি আপনাকে গ্রেফতার করার জন্য এসেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কেন আমাকে গ্রেফতার করবেন? সে বলল, হ্যাঁ আমি জানি না, তবে কুফার গভর্নর ইবনে জিয়াদ নির্দেশ দিয়েছে আপনাকে যেখানে পাওয়া যায় গ্রেফতার করে তার কাছে যেন পৌঁছিয়ে দেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আমার অপরাধটা কি? হুর বলল, আপনি ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, ইয়াজিদের বিরুদ্ধে এখানে জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছেন এবং জনগণের বায়াত গ্রহণ করেছেন। হুসাইন বললেন, আমি তো কোনো জনকে, আমি কোনো মানুষকে আমি অসন্তোষ সৃষ্টি করি নাই এবং কোনো পরিস্থিতি খারাপ করি নাই, ক্ষমতা দখলের কোনো ইচ্ছা আমার নাই। আসল কথা হলো কুফাবাসী আমার কাছে চিঠি লিখেছে, যার ফলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিচার করে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। তবে যদি কুফাবাসী বেঈমানি করে এবং অবস্থার যদি পরিবর্তন হয় তাহলে আমি ফিরে যেতে রাজি আছি। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুরের সঙ্গে আলোচনা করলেন এবং হুরকে সমস্ত বিষয় অবহিত করলেন, তখন ওই হুর নামক সেনাবাহিনীর 1000 সেনার প্রধান ইবনে জিয়াদের নির্দেশে যেই ব্যক্তি 1000 সেনা নিয়ে সীমান্তবর্তী এলাকাতে মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছে, সে খুব শুনে দুঃখিত হলো এবং ওই সেনা প্রধান হুর বলল, এই মুহূর্তে যদি আমি আপনাকে চলে যেতে দেই, আমার সঙ্গী আর সাথীরা, আমার সৈন্যরা, তারা নিশ্চয়ই যে কোনো একজনকে পাঠাবে ইবনে জিয়াদের কাছে, আমার বিরুদ্ধে অভিযোগ করবে এবং ইবনে জিয়াদ
যাকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলা হয়, ইবনে জিয়াদ আমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিবে। সে বলবে তুমি জেনে শুনে দুশমনকে ছেড়ে দিয়েছো, আপোষ যাওয়ার সুযোগ করে দিয়েছো, ফলে আমার উপর মুসিবতের পাহাড় নাজিল হবে। তাই আপনি একটা কাজ করতে পারেন, এভাবে আমার সঙ্গে আপনি সারাদিন কথাবার্তা চালিয়ে যেতে থাকেন, আমার সাথে আপনি সারাদিন কথাবার্তা বলতে থাকেন। যখন রাত হবে আমার সৈন্যরা শুয়ে পড়বে এবং চারদিকে অন্ধকার নেমে আসবে, তখন আপনি আপনার পরিজনদেরকে নিয়ে, আপনজনদেরকে নিয়ে এখান থেকে চলে যাবেন। সকালে আমরা আপনাকে খোঁজ করব না এবং আপনার পিছু আমরা নেব না। সোজা ইবনে জিয়াদের কাছে গিয়ে বলবো উনি রাতের অন্ধকারে আমাদের অজান্তে চলে গেছেন এবং উনি কোন দিক দিয়ে গেছেন আমরা হদিস পাই নাই। এরপর যা হওয়ার আছে কপালে তাই হবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে। যখন রাত হলো, চারদিকে অন্ধকার ঘনীভূত হয়ে আসলো এবং সৈন্যরা ঘুমিয়ে পড়লো, তখন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সঙ্গী সাথীদেরকে সাথে নিয়ে বললেন, চলো আমরা এখনই মক্কায় ফিরে যাই। সবাই বের হয়ে গেলেন। সারা রাত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা পথ চললো, কিন্তু ভোরে তারা তাদেরকে ওই জায়গাতে দেখতে পেলেন যেখান থেকে ওনারা পথ চলা শুরু করেছেন, সেখানে আবার ফিরে এসেছেন। এই অবস্থা থেকে সবাই আশ্চর্য হয়ে গেল, এটা কেমনে হলো? আমরা সারা রাত পথ চললাম কিন্তু সকালে আবার একই জায়গায়, এই কেমন কথা? আবার সেনাপ্রধান হুর তাদেরকে আগের জায়গায় দেখে জিজ্ঞেস করলো, আপনারা কি জান নাই? ইমাম হোসেন বললেন, আমরা ঠিকই চলে গিয়েছিলাম কিন্তু যাওয়ার পর তো যেতে পারছিলাম না, দিকহারা হয়ে আবার একই জায়গায় ফিরে আসলাম। এভাবে 3 রাত এরকম ঘটনা ঘটেছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সকলের সাথে। চতুর্থ দিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার পাশ দিয়ে একজন আগন্তুক ব্যক্তি যাচ্ছিলেন। হোসেন ডাক দিয়ে বললেন, ভাই, যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি ওই জায়গাটার নাম কি? লোকটি বলল, ওহে জনাব, এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। কারবালা শব্দটি শোনার সাথে সাথে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আতকে উঠলেন এবং বললেন, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন, হোসাইন কারবালার ময়দানে শহীদ হবে। এটা আমার শাহাদাতের স্থান, আমি এখান থেকে কিভাবে চলে যেতে পারি? 3 রাত্রির প্রস্থান করার পর 3 রাত্রি প্রস্থান করার পর পুনরায় একই জায়গায় প্রত্যাবর্তন, এই কথায় প্রমাণিত করে যে এটা আমার শাহাদাতের জায়গা, এখান থেকে আমি কিছুতে বের হতে পারবো না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি তার প্রিয়জনদেরকে বললেন, সাওয়ারি থেকে নামো, তাবু খাটাও। নির্দেশ মতো সাহাবীরা, ওনার সাওয়ারিরা, ওনার অনুসারীরা, আপনজনরা এই সাওয়ারি থেকে নামলেন, অবতরণ করলেন, তাবু খাটালেন এবং কারবালায় অবস্থান নিলেন। মাঝখানে অনেক ঘটনা ঘটে গেছে, আমরা এগুলো না বললাম, সময় বেশি যাচ্ছে, তাই খুব অল্প সময়ে সংক্ষিপ্ত আকারে বলছি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান নেওয়ার পর কারবালায় ইবনে জিয়াদ ও এজিদের পক্ষ থেকে দলে দলে সৈন্যবাহিনী আসতে থাকে। যে দলে আসে, ইয়াজিদের পক্ষ থেকে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে এই নির্দেশটা নিয়ে আসে, হযরত হোসেইনকে গিয়ে বলো যেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে। যদি হযরত হোসেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে রাজি হয়, তখন তাকে তোমরা কিছু বলিও না, তাকে ধরে আমার কাছে নিয়ে আসো। আর যদি বায়াত করতে অস্বীকার করে, তখন তার সাথে যুদ্ধ করো, যুদ্ধ করে তার মস্তক অর্থাৎ মাথা কেটে আমার কাছে পাঠিয়ে দাও। এভাবে সৈন্যবাহিনীর যেই দলটি আসলো, একই হুকুম নিয়ে আসলো। হযরত ইমাম হোসেন বললেন, এটা তো হতেই পারে না, আমি ইয়াজিদের হাতে বায়াত করি, এটা প্রশ্নই উঠে না। আফসোসের বিষয়, আমাকে আহ্বান করা হয়েছে আমার হাতে বায়াত গ্রহণ করার জন্য, আর এখন আমাকে বাধ্য করা হচ্ছে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য। এই বায়াত না করার জন্যই তো আমি মদিনা ছেড়ে মক্কায় চলে গিয়েছিলাম। তাহলে কি আমি এখন মক্কা থেকে এখানে এসেছি ইয়াজিদের হাতে বায়াত হওয়ার জন্য? এটা কিছুতেই হতে পারে না, আমি ইয়াজিদের হাতে কখনো বায়াত করব না। ওরা বলল, আপনি যদি ইয়াজিদের হাতে বায়াত করতে রাজি না হন, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তো যুদ্ধের জন্য আসি নাই, যুদ্ধের কোনো ইচ্ছাও পোষণ করি নাই। ওরা বলল, এরকম তো কিছুই হতে পারে না, হয়তো বায়াত হবেন ইয়াজিদের হাতে, নতুবা যুদ্ধ করবেন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন পরিস্থিতি মহা খারাপ, অবস্থা ভয়াবহ রূপ ধারণ করতেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সেনাবাহিনী ইবনে জিয়াদের নির্দেশে যারা এসেছে তাদের কাছে তিনি কয়েকটা শর্ত পেশ করলেন, 3টা শর্ত পেশ করলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু
বললেন, শোনো, কুফাবাসীরা আমার কাছে চিঠি লিখেছে এবং চিঠিতে এমন কথা লেখা ছিল যার জন্য শরীয়ত মতে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। এখন যখন তারা বেঈমানি করেছে, আমি তোমাদের সামনে 3টা শর্ত পেশ করেছি, তোমাদের যেটা ইচ্ছা সেটা গ্রহণ করো, সেই অনুসারে তোমরা কার্য সম্পাদন করো। 1 নাম্বার, হয়তো আমাকে তোমরা মক্কা চলে যেতে দাও, সেখানে গিয়ে হেরেম শরীফে অবস্থান করে ইবাদত বন্দেগীতে নিয়োজিত থেকে বাকি জীবনটা আমরা অতিবাহিত করব। 2 নাম্বার, যদি মক্কায় যেতে না দাও তাহলে অন্য কোন দেশে যাওয়ার সুযোগ দাও যেখানে কাফের বা মুশরিকরা বসবাস করে, তোমাদের মতো মুসলমানরা বসবাস করে না। ওইখানে আমি আমার সমস্ত জীবন দ্বীনের পথে তাবলীগ করে করে তাবলীগে সময় ব্যয় করব, কাফের বেঈমানদেরকে দ্বীনের দাওয়াত দিব এবং তাদের মধ্যে আমি তাবলীগী কাজ করব এবং ওদেরকে মুসলমান বানানোর জন্য প্রচেষ্টা আমি মৃত্যু পর্যন্ত চালিয়ে থাকব, মৃত্যু পর্যন্ত আমি এই প্রচেষ্টা চালাতে থাকব। আর 3 নাম্বার, যদি অন্য কোনো দেশে যেতে না দাও তাহলে এমন করতে পারো যে আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, আমি তার সাথে বসে আলোচনা করব, হয়তো কোনো সন্ধি হয়ে যেতে পারে, এই নাজুক অবস্থায় উন্নতিও হতে পারে, এই নাজুক অবস্থার উন্নতি হতে পারে এবং রক্তপাতের সম্ভাবনাও দূরীভূত হতে পারে। ইয়াজিদ বাহিনী এই 3টা শর্ত কুফার গভর্নর ইবনে জিয়াদের কাছে পাঠিয়ে দিল। এরা ইয়াজিদের কাছে পাঠায় নাই, এরা পাঠাইছে কুফার গভর্নর ইবনে জিয়াদের কাছে, কারণ কুফার গভর্নর ইবনে জিয়াদকে সর্বস্ব ক্ষমতা দিয়ে ইয়াজিদ প্রেরণ করেছেন, ইয়াজিদ পাঠাইছেন এবং তাকে বলছেন, তোমাকে আমি সম্পূর্ণ অর্ডার, হুকুম, ক্ষমতা দিয়ে দিলাম, যাহা করা লাগে তুমি তাহাই করিও। এই পাওয়ারটা ইবনে জিয়াদ অর্থাৎ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ইয়াজিদ দিয়ে দিয়েছে। তাই যত খবর যত কাজ আছে ইয়াজিদের কাছে আর পাঠানো হয় না, কারণ ইয়াজিদ নারী নিয়ে ব্যস্ত, ইয়াজিদ মদ্যপান নিয়ে ব্যস্ত, ইয়াজিদ দাড়িবিহীন যুবকদের সাথে সমকামিতা নিয়ে ব্যস্ত, ইয়াজিদ বানর নাচা নিয়ে ব্যস্ত, ইয়াজিদ আরো কুকর্ম নিয়ে ব্যস্ত। তাই ইয়াজিদ এর কাছে নয়, ইবনে জিয়াদের কাছে সমস্ত খবরগুলো পাঠানো হয় এবং সমস্ত কিছু সে পরিচালনা করতেছে, কারণ এর আগেই ইয়াজিদ সমস্ত নির্দেশ ইবনে জিয়াদের কাছে দিয়ে দিয়েছে। ইয়াজিদ বাহিনী 3টা শর্ত নিয়ে কুফার গভর্নর ইবনে জিয়াদের কাছে যখন পৌঁছলো, এই শর্তগুলো শুনে ইবনে জিয়াদ তেলে বেগুনে জ্বলে উঠল এবং আমর বিন সাদ, যিনি সবচেয়ে বড় সেনাপতি হিসাবে কারবালার প্রান্তরে আছেন, তাকে লিখলেন, ইবনে জিয়াদ, আমি তোমাকে সালিশকার বা বিচারক বানিয়ে পাঠাই নাই যে তুমি আমার এবং হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মধ্যে সন্ধি করার ব্যবস্থা করবে। আমি তোমাকে পাঠাইছি হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বায়াত করতে বলার জন্য অথবা তার সাথে যুদ্ধ করে তার মস্তক আমার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য, অথচ তুমি সন্ধির চিন্তা ভাবনা করতেছো এবং এর জন্য বিভিন্ন তদবির তুমি করতেছো। আমি আবার তোমাকে শেষবারের মতো নির্দেশ দিচ্ছি, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি বায়াত করতে অস্বীকার করে তার সঙ্গে যুদ্ধ করো, তার মাথা কেটে আমার কাছে পাঠিয়ে দাও। যখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নির্দেশের কথা যখন হযরত ইমাম হোসাইনকে শোনানো হলো, তখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার পক্ষ থেকে যাহা প্রমাণ করার ছিল তাহা প্রমাণিত হয়েছে আলহামদুলিল্লাহ, এবং যাহা বলার ছিল তা বলা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন তোমাদের যাহা মর্জি তাই করো, আমি ইয়াজিদের হাতে কিছুতেই বায়াত করব না। ইয়াজিদের সমস্ত সৈন্যদের প্রধানগুলো এবং সেনাপ্রধান বলল, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাদের পক্ষে থেকে যাহা করা দরকার তোমরা করো, আমার পক্ষ থেকে যাহা করা দরকার আমি তাহাই করব। সম্মানিত উপস্থিতি, গভীর মনোযোগ দিয়ে শুনুন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে উদ্দেশ্য করে 10ই মুহররম উনি একটা ভাষণ দিলেন, কিন্তু তাদের মন এতে গলল না। উনি বারবার সতর্ক করলেন, মুসলমানকে হত্যা করা কুফরি, এটাও বুঝাইলেন, কিন্তু ওই ইয়াজিদি বাহিনী শয়তানদের একটুও মন গলল না। এখানে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। ওরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পুরো পরিবারকে অন্ন এবং পানীয় কষ্ট দেওয়ার জন্য তারা অবরোধ সৃষ্টি করেছে এবং পানি বন্ধ করে দিয়েছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাদের প্রতি আকুলভাবে আহ্বান করলেন, এদেরকে আল্লাহর ভয় দেখালেন, নবীজির ভালোবাসার কথা তাদেরকে ছড়িয়ে ধরলেন, কিন্তু কোনো কাজ হলো না। ভাইরা আমার, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা অনুসারীরা একে একে সবাই শাহাদাতের পেয়ালা পান করার জন্য প্রস্তুত। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে গিয়ে একটা
পড়শি ভাষণ দিলেন, কিন্তু এই ভাষণে শুধু একজন মাত্র, ওই যে হুর, রাস্তার মধ্যে যে ব্যক্তির দেখা হয়েছিল 1000 সেনা নিয়ে, শুধু ওই বিশাল বাহিনী থেকে হুর ইমাম হোসেনের দলে চলে আসলো। এর দ্বারা কিন্তু ইমাম হোসেনের দলের কোনো উপকার হলো না, আর ইয়াজিদ বাহিনীর দলেরও কোনো ক্ষতি হলো না। খেয়াল করেন বাবা, গভীর মনোযোগ। সে গিয়ে যুদ্ধ শুরু করে এবং অতি অল্প সময়ে কিছু সেনাকে মারলো এবং সেও শহীদ হয়ে গেল। চাচাতো ভাই, ইমাম হোসেনের চাচাতো ভাই এবং সৎ ভাই শাহাদাত বরণ করলো। আব্দুল্লাহ বিন হাসান, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ছেলে শাহাদাত বরণ করলো। ইমাম কাসেম শাহাদাত বরণ করলো এবং ইমাম হোসেনের ভাগিনারা শাহাদাত বরণ করলো। আব্বাস শাহাদাত বরণ করলো, আলী আকবর শাহাদাত বরণ করলো, আলী আসগর শাহাদাত বরণ করলো। সর্বশেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বে ওনার পুত্র জয়নাল আবদিনকে শেষ উপদেশ দিয়ে আসলেন এবং তিনি বীর বিক্রমে সর্বশেষ পুরুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের থেকে বিদায় নিয়ে তিনি জিহাদের ময়দানে বের হয়ে গেলেন। কারবালার প্রান্তরে উনি বের হয়ে আসলেন নিজের তাবু থেকে। এবার গভীর মনোযোগ, আমি যে কথাগুলো বললাম এখানে প্রায় লম্বা লম্বা আলোচনা আছে, আমি খুব সংক্ষিপ্ত আকারে বলে ফেললাম। এবার খেয়াল করেন বাবা, কতটুকু পাষাণ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করতে পারে। খেয়াল করেন, সমস্ত কিছু ঘটনা ঘটার পরে, সমস্ত পুরুষগুলো শহীদ হয়ে যাওয়ার পরে, দুগ্ধপোষ্য শিশু বাচ্চা শহীদ হয়ে যাওয়ার পরে একমাত্র ব্যক্তি বাকি ইমাম হোসেন, আর ওনার ছেলে জয়নাল আবদিন অসুস্থ, জ্বরাক্রান্ত এবং তিনি দাঁড়াতে পারেন না, হেলে দুলে যান, একবারে বিছানা শয্যাশায়ী। তাকে শেষ উপদেশ দিয়ে বললেন, যদি তুমি বেঁচে থাকো তাহলে তোমাকে যখন ইয়াজিদি বাহিনী ছেড়ে দিবে এবং নারীরাও চলে যাবে, তুমি সর্বপ্রথম বাড়িতে না গিয়ে, ঘরে না গিয়ে, আমার নানার কদমে আমার সালাম তুমি পৌঁছায়া দিও, আর কারবালার এখানে যাহা যাহা ঘটেছে তাহা তুমি বর্ণনা করিও। এই কথা বলে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। নিজেদের মারাত্মক পরিণতির কথা উপলব্ধি করে আমর বিন সাদ নির্দেশ দিলেন, সবাই চারদিক থেকে যেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেলে এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জিহাদের ময়দানে নেমেই উনি একাধারে কচু কাটা করে ফেলছেন জালিমদেরকে। কিন্তু যখন অবস্থা বেগতিক দেখলেন, আমর বিন সাদ যখন অবস্থা বেগতিক দেখলেন, এভাবে যদি ইমাম হোসেন আর কিছুক্ষণ টিকে থাকে তাহলে তার বিশাল একটা সৈন্যবহর শেষ হয়ে যাবে, তখন বললেন সবাই মিলে চারদিক থেকে ইমাম হোসেনকে ঘিরে ফেলো, তরোয়াল দ্বারা আঘাত করো, তীর দ্বারা নিক্ষেপ করো এবং বর্ষা দ্বারা আঘাত করো। নির্দেশ মতো ইয়াজিদ বাহিনী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রকে চারদিক থেকে ঘিরে ফেললেন। বৃষ্টির মতো তীর বল্লম বর্ষা নিক্ষেপ করতে লাগলো। পরে কঠিন অবস্থা, ফলে চারদিক থেকে তীর এসে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত হানতে লাগলো। কোনটা ওনার ঘোড়ার গায়ে লাগছিল, কোনটা ওনার নিজের গায়ে পড়তেছিল। এইভাবে যখন তীরের আঘাতে আঘাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর ঝাঁঝরা হয়ে গেছে, ফিনকি দিয়ে সারা শরীর থেকে রক্ত বের হতে লাগলো, তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বারবার মুখে হাত দিয়ে বলতে লাগলেন, বদবখ, তোমরা তো তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর রাখলে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের প্রতি তোমরা ইহসান করলে না, তোমরা তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে হত্যা করতেছো। শরীর থেকে রক্ত বের হয়ে গিয়ে একবার রক্ত শূন্য হয়ে গেলেন এবং আঘাতে আঘাতে জর্জরিত হয়ে ঘোড়া থেকে পড়ে গেলেন। যে মুহূর্তে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ঘোড়া থেকে পড়ে গেলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মাটিতে পতিত হলেন, যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাঁধে নিতেন। ঘোড়া থেকে পতিত হওয়ার পর কমবখ্ত সীমার, হাওলা বিন ইয়াজিদ, সিনান বিন আনাস প্রমুখ বড় বড় জালিম এগিয়ে গিয়ে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের উপর ওরা চেপে বসলো, সীমার বুকের উপর বসলো। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু
বুকের উপর সীমারকে দেখে বললেন, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানোস নি রে সীমার? এক হিংস্র কুকুর আমার আহলে বায়াতের রক্তের মুখ, এক হিংস্র কুকুর আমার আহলে বায়াতের রক্তের উপর মুখ দিচ্ছে। আমার নানা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি 16 আনা সত্যি হয়ে গেল। তুমি সীমার আমার হত্যাকারী। আজ জুমার দিন, এই সময় লোকের আল্লাহর দরবারে সিজদারত, আমার মস্তকটা তখনই আমার শরীর থেকে বিচ্ছিন্ন করো যখন আমিও সিজদারত থাকি। আহা দেখুন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনের সূর্যটা অস্তমিত হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে তিনি পানি পান করার ইচ্ছা প্রকাশ করেন নাই, নিজের ছেলে মেয়েকে দেখার আরজু করেন নাই। সেই সময় কোনো আকাঙ্ক্ষা বা আরজু থাকলে এটাই ছিল, আমার মাথা নত হলে যেন আল্লাহর সমীপেই নত হয়, আল্লাহর কদমেই যেন আমার মাথাটা থাকে। এজন্য উনি সেই সময় বাতিলের সামনে মাথা নত করেন নাই, ইয়াজিদ বাহিনীর হাতে আত্মসমর্পণ করেন নাই, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই। সেই সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সিজদা করে तमाम আলমকে দেখিয়ে দিয়েছেন, নামাজ পড়ে দেখিয়ে দিয়েছেন, যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আগাতে আগাতে জর্জরিত হয়েও, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও নামাজ ত্যাগ করেন নাই। রবের কদম থেকে, আল্লাহর কদম থেকে ওনার মাথা মোবারক, ওনার মাথা সরান নাই। এটাই তিনি বলতে চেয়েছেন, আমাকে যদি ভালোবাসেন আমার জিন্দেগি থেকে শিক্ষা গ্রহণ করুন। এটাই ইমাম হোসাইনের মেসেজ। যদি আমাকে ভালোবাসো, মুসলিম মিল্লাত, আমার নানাকে যদি ভালোবাসো, আমার নানার উম্মতের জন্য আজকে আমার কোরবানি। যদি আমাকে ভালোবাসো, আমাকে মহাব্বত করো, তাহলে আমার হত্যার বদলা নয়, আমার জীবনী থেকে শিক্ষা নাও। জীবন যায়, নামাজ ছাড়া যাবে না। জীবন যায় বাতিলের কাছে, মুরতাদের কাছে, গুনাহগারের কাছে, নাফরমানের কাছে, স্বৈরাচারের কাছে কখনো মাথা নত করা যাবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় মাথা রাখলেন এবং তাসবিহ পাঠ করলেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। বাবা আমার গভীর মনোযোগ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মস্তক মোবারক যখন, মাথা মোবারক যখন শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেললো, সম্মানিত হাজিরিন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে যখন মাথাটা আলাদা করে ফেললো, ওই মাথা আলাদা করে এবং আহলে বায়াতদের সকলের মাথাগুলোকে একসাথ করে, যারা আওলাদে রাসূল ছিল তাদের মাথাগুলো একসাথ করে এরা বর্ষার মধ্যে খোঁচা দিয়া এগুলোকে টাঙ্গায়া রাখছে, অর্থাৎ গাড়ায়া, বর্ষাকে গাড়ায়া মাথাগুলো উপরে দিয়ে রাখে ওরা এক রাত সেখানে যাপন করেছিল। পরিশেষে শহীদ পরিবারকে কুফায় আনলো। এরপর ইবনে জিয়াদের নিষ্ঠুর আচরণের সম্মুখীন তারা হলো। শহীদ পরিবারও খণ্ডিত মস্তক দামেস্কে প্রেরণ করা হলো। এগুলোতে কিন্তু বাবা বিশাল বিশাল ঘটনা আছে, আমি এগুলো স্কিপ করে মূল পয়েন্টগুলো বলে যাচ্ছি। এরপর ইয়াজিদের সামনে শহীদ পরিবার যখন উপস্থিত হলো এবং মাথাগুলো যখন উপস্থিত হলো, ইয়াজিদ নিজে সেখানে ভণ্ডামি করলেন। আশ্চর্য হয়ে যাবেন ইয়াজিদ কেমন ভণ্ডামি করেছেন আপনি শুনেন। ইয়াজিদ সে ইবনে জিয়াদের ব্যাপারে বলতেছে, আরে ইবনে জিয়াদ খুব বাড়াবাড়ি করেছে, আমি ইবনে জিয়াদকে এতটুকু করতে বলি নাই, এমনকি অনেক কিতাবে লেখা হয়েছে ইয়াজিদ ইবনে জিয়াদের প্রতি লানত দিয়েছিল, অর্থাৎ সে বলেছে আল্লাহ ইবনে জিয়াদের উপর লানত করুক বা লানত বর্ষণ করুক, আল্লাহ হোসাইনের প্রতি রহম করুক, ইবনে জিয়াদ খুব অত্যাচার করেছে। আমার উদ্দেশ্য তা ছিল না, আমার উদ্দেশ্য ছিল হোসাইনকে নজরবন্দি করা। এটা কিন্তু সম্পূর্ণ তার বানোয়াটি এবং তার ভণ্ডামি, ইয়াজিদের ভণ্ডামি, এবং লোকদের মন পাওয়ার জন্য সেগুলো বলতেছে, যাতে লোকেরা আমার বিরুদ্ধে বিদ্রোহ না করে। এজন্য আমার প্ল্যান ছিল হোসাইনকে নজরবন্দি করে রাখা। এটা কিন্তু ইয়াজিদ বলতেছে কেন? এটা তার একটা ভণ্ডামি। ইয়াজিদ মানুষগুলোর থেকে সিম্পিথি পাওয়ার জন্য ইয়াজিদ এগুলো বলতেছে। হ্যাঁ, নজরবন্দি করা হয় কারণ তাকে মারতে বলি নাই, নজরবন্দি করতে বলছি। আশ্চর্য, আপনি এর আগের ঘটনাগুলো শুনলে যেগুলো আমি বলেছি আপনি খেয়াল করবেন, কিন্তু এই ধরনের কথা ইয়াজিদকে রক্ষা করতে পারে না, এই ধরনের কথা দ্বারা ইয়াজিদ রেহাই পাইতে পারে না। যা কিছু হয়েছে ইয়াজিদের ইঙ্গিতে হয়েছে। ইয়াজিদ ইবনে জিয়াদকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর
প্রতিনিধি মুসলিম বিন আখিল যখন কুফায় এসেছিল, ইয়াজিদের কাছে যখন খবর গেছে, ইয়াজিদ পরিপূর্ণ ক্ষমতা দিয়ে যাহা করা লাগবে তাহা করতে, যে ক্ষমতা প্রয়োগ করা লাগবে সেই ক্ষমতা প্রয়োগ করতে, যা করা লাগবে তাই করতে, সম্পূর্ণ পাওয়ার দিয়ে ইবনে জিয়াদকে সর্বময় ক্ষমতা প্রদান করে ইয়াজিদ পাঠাইছে কুফাতে। এখন সে ভালো সাজতেছে ইয়াজিদ, হ্যাঁ, সে বলছে যা প্রয়োজন তাই তুমি করিও, যাতে ওর বিরুদ্ধে গড়ে ওঠা বিদ্রোহ দমন হয়ে যায়। অর্থাৎ ইয়াজিদের বিরুদ্ধে যে বিদ্রোহ হচ্ছে সেটা যেন চিরতরে দমন হয়ে যায়, যাহা প্রয়োজন ইবনে জিয়াদকে বলছেন তুমি তাই করিও। ইবনে জিয়াদ সমস্ত ক্ষমতা পাইয়া সে এই কাজ করেছে, এবং এটাতে ইঙ্গিত ছিল প্রয়োজন যদি হয় হোসাইনকেও শেষ করে দাও। এখন সে ইয়াজিদ যখন দামেস্কে তার কাছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারক এবং আহলে বাইতের অন্যান্যদের এবং আহলে রাসূলের অন্যান্যদের যখন মাথাগুলো আসলো, মহিলারা আসলো, এখন সে দরদ মাখা কথা ওদের সামনে বলতেছে, যেন ওদের থেকে সিম্পিতি পায়, দয়া পায়, করুণা পায়। এবং এগুলো শুনিয়া বাংলাদেশেরও বহু বক্তা, বহু পীর, বহু হযরতেরা বলে বেড়াচ্ছে এজিদ খুব ভালো মানুষ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এজিদ নাকি ইমাম হোসেনের শাহাদাতে রাজি ছিল না, এটা নাকি কথা। আচ্ছা, যদি এজিদ রাজি না থাকতো সে ইবনে জিয়াদকে কেন শাস্তি দিল না? ইবনে জিয়াদ কেন গ্রেফতার করলো না? ইবনে জিয়াদকে কেন আক্রমণ করলো না? কেন ফাঁসির কাছে ঝুলাইলো না? কারণ সে আরো মনে মনে খুশি হয়েছে তার বিরুদ্ধাচরণ তার বিরুদ্ধাচরণ করার মতো এই পৃথিবীতে আর কেউ নাই। এজন্য এই ঘটনার জন্য যেমন ভাবে ইয়াজিদ দায়ী, ঠিক কার্য সম্পাদনের ব্যাপারে তেমন ইবনে জিয়াদও দায়ী। বাবারে আমার গভীর মনোযোগ, ইয়াজিদ হচ্ছে ঘটনার মূল দায়ী। আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্ভরযোগ্য কিতাব কিতাবুল আকাইদে লেখা হয়েছে ইয়াজিদের উপর, ইবনে জিয়াদের উপর ও আহলে বাইতের সদস্যদের হত্যাকারীদের উপর লানত বর্ষিত হোক। ইয়াজিদের উপর লানত বর্ষিত হোক, ইবনে জিয়াদের উপর লানত বর্ষিত হোক, আহলে বাইতের সকল সদস্যদের হত্যাকারীর উপর লানত বর্ষিত হোক। যদি ইয়াজিদ নিষ্পাপ হতো তাহলে সে ইমাম নাসাফি তার কিতাবুল আকাইদে এই ধরনের কথা কখনো বলতেন না, কখনো লিখতেন না। আর ইয়াজিদের পরবর্তী আচরণ তার আসল রূপ ধরা পড়ে। এত কিছু বলার পরও সে মস্তকগুলোকে রাত্রে রাষ্ট্রীয় ভবনের শাহী দরজায় টাঙ্গানোর জন্য এবং দিনে দামেস্কের অলিগুলিতে ঘোরানোর জন্য এই ইয়াজিদ নির্দেশ দিয়েছিল। এখন বলেন সে কেমনে ইয়াজিদ ভালো হলো? নাউজুবিল্লাহ, ইয়াজিদ ভালো হওয়ার প্রশ্নে ওঠে না। নির্দেশ মতো মস্তক সমূহ দামেস্কের অলিগুলিতে ঘোরানো হয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট তাবেঈ হযরত মিনহাল বিন আমর ফরমাইছেন, খোদার কসম, আল্লাহর কসম আমি সচক্ষে দেখিয়াছি যে যখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্তক মোবারক বর্ষার অগ্রভাগে উঠাইয়া দামেস্কের অলিতে গলিতে এবং বাজার সমূহে ঘোরানো হচ্ছিল, তখন মিছিলের আগে আগে এক ব্যক্তি কোরআন শরীফের সূরা কাহাফের আয়াত তেলাওয়াত করছিল। বাবারা আমার গভীর মনোযোগ, এইগুলো প্রমাণ করে যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ এর জন্য সম্পূর্ণ দায়ী, ওনার হত্যার জন্য সম্পূর্ণ দায়ী ইয়াজিদের। কারণ ইয়াজিদের ইশারা, ইঙ্গিত, নির্দেশ সবই স্পষ্টভাবে ছিল। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারককে এবং আহলে বায়াতের এবং আওলাদে রাসূলের মস্তকগুলোকে এভাবে সবার সামনে প্রদর্শনী করার মানেই হলো এটা যে ইয়াজিদ এটার জন্য দায়ী। তাকে আপনি কয়টা কাজে তাকে আপনি ভালো বলবেন? আচ্ছা, সে ভালো হইলে বুঝলাম, সে ভালো হইলে তো তার দরকার ছিল এই মাথা মোবারকগুলো এবং ওনার দেহটা যেখানে আছে সেখান থেকে আনার ব্যবস্থা করে মাথাটাকে একসাথে দিয়ে কোনো জায়গায় ভালো করে কবরস্থ করা, নির্দেশ দেওয়া। তাহলে এটা কেন দামেস্ক শহরে পরের দিন সে এই রাত্রেবেলা লটকায় রাখতে বলছে এবং পরের দিন সকালবেলা এটা সবার সামনে বাজারে ঘুরাতে বলছে? কেন ঘুরাতে বললো? সেটা ভালো হয়ে থাকে। ইয়াজিদের প্রেমীরা জবাব দাও। গভীর মনোযোগ, শহীদ পরিবারের মদিনা প্রত্যাবর্তন করার নির্দেশ দিয়ে দিল এবং তারা মদিনায় উদ্দেশ্যে রওনা হয়ে গেল। প্রথমে তারা কারবালার প্রান্তরে গিয়ে দেহগুলো খুঁজতে লাগলো, দেখতে পেল না। কিন্তু হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর বোন
বলল আমার ভাইয়ের লাশ এখানে ছিল, অমুকের লাশ এখানে ছিল, অমুকের লাশ এখানে ছিল, অমুকের লাশ এখানে ছিল, কিন্তু এখন দেখা যায় না। এগুলো আশপাশের গ্রামের মানুষেরা যত সম্ভব, হ্যাঁ, যতটুকু ইতিহাস থেকে আমি জেনেছি যে ওনারা দাফন করে ফেলেছে। কারণ ওই পবিত্র দেহগুলোকে পাখি, কুকুর এগুলো ভক্ষণ করার অর্ডার আল্লাহ দেন নাই। গভীর মনোযোগ। কারবালার আশপাশে কিন্তু গ্রাম ছিল, দূরবর্তী গ্রামগুলি ছিল, সেখান থেকে হয়তো মানুষগুলো দাফন করেছে, যেটা আমরা ইতিহাস থেকে পাই। এরপর রওজা পাকে ইমাম জয়নুল আবদিন মদিনায় এসে কান্নারত অবস্থায় জয়নুল আবদিন নবীজির দরবারে সালাম দিলেন, নবীজির রওজাতে সালাম দিলেন এবং সমস্ত ঘটনাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সামনে বলে বলে কাঁদতে লাগলেন। ইয়াজিদের বিরুদ্ধে বিশাল একটা বাহিনী তৈরি হলো। মক্কা মদিনার সকল মানুষ ইয়াজিদের বিরুদ্ধে চরণ শুরু করলো, ইয়াজিদের উপর খেপে পড়লো, ইয়াজিদের উপর আল্লাহর লাআনত পড়লো এবং ইয়াজিদ বেশি দিন বাঁচে নাই। 60 হিজরিতে ক্ষমতা পাইছে, 64 হিজরিতে কুকুর শ্রীগালের মতো নাফরমান হয়ে সে ব্যক্তি মারা গেছে। তবে এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, ইয়াজিদ বাহিনীর জমদূত হয়েছিল মুখতার, হ্যাঁ, জমদূত হয়েছিল মুখতার সাকাফি। মারওয়ান ক্ষমতা দখল করে বিশেষ সুবিধা করতে পারলো না। এখন আপনাদেরকে বলবো, ইয়াজিদ এর বাহিনীর বিশেষ বিশেষ দল যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আলে রাসূলের আওলাদদেরকে, বংশধরদেরকে যারা নির্মমভাবে হত্যা করেছে, শহীদ করেছে, তাদের কি করুণ পরিণতি হলো আপনি একটু শুনেন। মারওয়ান ক্ষমতা দখল করার পর বিশেষ সুবিধা করতে পারলো না, চারদিকে থেকে বিদ্রোহের আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো। কুফার মধ্যে বিদ্রোহটা বেশি হয়ে গেল, চরম আকার ধারণ করলো, কারণ কুফাবাসীরা হযরত ইমাম হুসাইনকে অগণিত চিঠি লিখে কুফায় আসার আহ্বান জানিয়েছিল এবং জানমাল দিয়ে সর্বাধিক সাহায্য করার নিশ্চয়তা দিয়েছিল, কিন্তু পরে কুফাবাসী বিশ্বাসঘাতকতা করেছে, যার ফলে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল। এই বিশ্বাসঘাতকতার জন্য অধিকাংশ কুফাবাসী খুবই অনুতপ্ত ছিল এবং তারা এই কলঙ্কের দাগ কিভাবে মুছা যায়, এই প্রায়শ্চিত্ত কিভাবে করা যায় সে চিন্তায় মগ্ন ছিল। এই সময় ধুরন্ধর মুখতার বিন উবাইদা সাকাফি কুফাবাসীর মনোভাব উপলব্ধি করতে পেরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বদলা নেয়ার জন্য স্লোগান তুলল। যদিও এই ব্যক্তিটা কে মুখতার ইবনে উবাইদা সাকাফি শেষে মুরতাদ হয়ে মারা গেছে, তার ব্যাপারে আমরা বলবো ইনশাআল্লাহ। সে বিশাল বাহিনী তৈরি করলো এবং জালালিময় বক্তৃতা দিল। সে বলে রক্তের প্রতিশোধ নিতে চায়, যদিও ইসলাম এটা চায় না যে রক্তের প্রতিশোধ নেওয়া হোক, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্যই শাহাদাত বরণ হয়েছে। উনি কিন্তু প্রতিশোধ নিতে বলেন নাই, উনি বলছেন এটা থেকে শিক্ষা নিতে। এবং আমাদের দিনদার মুসলমানদের কাজ হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কারবালা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, ঈমানি চেতনা আমাদের মধ্যে লালন করব। উনি যে আমলগুলো করতেন, উনি কখনো বাতিলের কাছে মাথা নত করেন নাই, কখনো নামাজ ছাড়েন নাই, কখনো রোজা ছাড়েন নাই, সত্য কথা ছাড়েন নাই, হক থেকে একটুর জন্য দূরে সরেন নাই। ওনার জীবন থেকে এগুলো আমরা শিক্ষা নিব। আরো বহুত আছে, সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমি বলে গেলাম, গভীর মনোযোগ দিয়ে শুনুন। এবার হ্যাঁ, ওই ব্যক্তি মুখতার সাকাফি, যে ব্যক্তিটাই বলছি পরবর্তীতে মুরতাদ হয়ে গেছে, সে কি কাজ করছে আপনি খেয়াল করেন। যথাযথ প্রতিশোধ নিল। আমর বিন সাদ ও তার ছেলে সর্বপ্রথম সেই পাপিষ্ট আমর বিন সাদকে তলব করলো, যে ইয়াজিদ বাহিনীর বর্বর হানাদার বাহিনীর সেনাপতি ছিল, তার পরিচালনায় কারবালার যুদ্ধ সংঘটিত হয়েছিল। তার ছেলে এসে বলল, আমার পিতা এখন পীর সাহেব হয়ে গেছে, আমর বিন সাদ এখন আল্লাহওয়ালা হয়ে গেছে, সে আর যুদ্ধ করে না, সে বাগানে বাগানে ঘুরে আল্লাহর জিকির করে, বাগানে বাগানে ঘুরে ইবাদত বন্দি করে। এখন সে ভালো মানুষ, আল্লাহওয়ালা বুজুর্গ বড় হুজুর হয়ে গেছে, এখন সে আর খারাপ কাজ করে না, এখন সে ভালো হয়ে গেছে এবং সে আমাদের থেকে নিঃসঙ্গ জীবন যাপন করতেছে, কারোর সঙ্গে যোগাযোগ রাখে না, ঘর থেকে বের হয় না, আর বের হইলে জঙ্গলে ঘুরে। সাকিফ হুঙ্কার দিয়ে বললেন, কোনো অজুহাত শুনতে চাই না, আমি ওকে চাই। অতঃপর ওকে ধরে এনে পিতা পুত্র অর্থাৎ আমর বিন সাদ, যিনি কারবালার শয়তান ইয়াজিদ বাহিনীর সেনাপ্রধান ছিলেন, আমর বিন সাদকে এনে এবং তার পোলাকে এনে উভয়ের মাথা কেটে মদিনা শরীফে হযরত মুহাম্মদ বিন হানাফিয়া এর কাছে পাঠিয়ে দিলেন। এরপর খেয়াল করেন, দ্বিতীয় আক্রমণ করলো হাওলা বিন ইয়াজিদকে, যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পবিত্র মস্তক মোবারককে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলছিল। ওকে ধরে এনে মুখতার সাকাফির নির্দেশে হাত পা কেটে শুলে চড়ানো হলো, অতঃপর ওর লাশ জ্বালিয়ে দেয়া হলো।
ওকে ধরার ব্যাপারে ওর স্ত্রী সাহায্য করেছিল। কাকে? হাওলা বিন ইয়াজিদ নামক কুখ্যাত বেয়াদব, তাকে ধরার জন্য তার স্ত্রী সহযোগিতা করেছিল। কারণ হাওলা বিন ইয়াজিদের স্ত্রী আহলে বায়াতের একজন ভক্ত ছিল। হাওলা হোসেনের মস্তক নিয়ে ঘরে আসায় তার জামাই, হ্যাঁ, হাওলা বিন ইয়াজিদ যখন হোসেনের মাথা নিয়ে ঘরে আসলেন এবং ওনার স্ত্রী অর্থাৎ হাওলা বিন ইয়াজিদের স্ত্রী খুবই দুঃখ পেলেন, মর্মাহত হলেন। আর ওনার স্ত্রীর মাধ্যমে হাওলা বিন ইয়াজিদকে ধরে তাকেও শাস্তি দেওয়া হলো। এরপর মুখতার সাকাফি হযরত হোসেন রাদিয়াল্লাহু বিরুদ্ধে অস্ত্রধারী এক একজনকে নির্মমভাবে হত্যা করতেছিলেন। তখন পাপিষ্ঠ সীমার নামক শয়তানটা কুফা থেকে পালাইয়া যাইতে চাইছিল, কিন্তু শেষ পর্যন্ত পাপিষ্ঠ রক্ষা পায় নাই, মুখতার সাকাফির অনুসারীদের হাতে ধরা পড়েছিল এবং ওকে দু টুকরা করে মাথা মুখতার সাকাফির কাছে পাঠিয়ে দিল এবং ওর লাশটা, সীমারের লাশটা কুকুরকে খাওয়ানোর জন্য দিয়ে দিল। হাকিম বিন তোফাইলের পরিণতি, হাকিম বিন তোফাইল যে হযরত আব্বাস এর শরীর থেকে পোশাক খুলে নিয়েছিল, উলঙ্গ করে ফেলেছিল এবং ইমাম হোসেনের প্রতি তীর নিক্ষেপ করেছিল, ওকে ধরে হত্যা করা হয়েছে। ওর মাথা বর্ষার অগ্রভাগে উঠিয়ে মুখতার সাকাফির সামনে নিয়ে আসা হয়েছিল। খেয়াল করেন, জায়েদ বিন রাকাত যে জালেম হযরত আব্দুল্লাহ ইবনে মুসলিম বিন আখিলের কপালে তীর নিক্ষেপ করেছিলেন এবং রক্তে রঞ্জিত করেছিলেন, তাকে ধরে জীবন্ত জ্বালিয়ে দিয়েছেন। এরপর খেয়াল করেন, ওমর বিন সবি যে হযরত হুসাইন সাথীদেরকে তীর নিক্ষেপ করে আহত করেছিল, ওকে ধরে তীরের আঘাতে জাজরা করে হত্যা করা হয়েছে। আমর বিন সবির পরিণতি, আমর বিন সবি যে গর্ব করে বলে বেড়ায়, আমি হোসাইনের কোন সাথীকে হত্যা করার সুযোগ পাই নাই, কিন্তু তীর নিক্ষেপ করে অনেককে আমি আঘাত করেছি, জখম করতে সক্ষম হয়েছিলাম। মুখতার সাকফির কাছেও কিন্তু ধরে নিয়ে আনা হলো এবং বর্ষার আঘাতে ঘায়েল করে হত্যা করা হয়েছিল। এভাবে মুখতার সাকফি কঠোর হাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা রক্তের বদলা নেওয়ার কারণে অধিকাংশ সাধারণ ও বিশিষ্ট লোকেরা তার সমর্থক হয়ে গেছিল। সেও যথেষ্ট অনুপ্রেরণা লাভ করে একে একে সবাইকে হত্যা করতে লাগলো, অথচ যদিও এটা ইসলামের শিক্ষা না হতে পারে। এবার খেয়াল করেন নরাদম ইবনে জিয়াদের পরিণতি, কারণ ইবনে জিয়াদ ছিল কুখ্যাত জালিম, ইবনে জিয়াদ ছিল মানে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল জালিম, কঠোর এবং খুব কুচক্রী। সেই সমস্ত কাজ এজিদের নির্দেশে সর্বপ্রথম সকল কাজগুলো এই ইবনে জিয়াদ করেছে। মুখতার সাকাফি, আমর ইবনে সাদ, সীমার, হাওলা বিন ইয়াজিদ এদের জালেমদের হত্যা করার পর নরাদম ইবনে জিয়াদকে হত্যা করার জন্য চিন্তা ভাবনা করতে লাগলো, কারণ ইয়াজিদের পর সবচেয়ে বড় মারাত্মক জঘন্যতম অপরাধী ব্যক্তি ছিল ইবনে জিয়াদ এবং তার হত্যা না করা পর্যন্ত মুখতার সাকাফি স্বস্তি ফেলতে পারতেছিলেন না। সে ইব্রাহিম বিন মালিক আশতরকে এক বিরাট সেনাবাহিনীর কর্তৃত্ব দিয়ে প্রদান করে ইবনে জিয়াদকে হত্যার জন্য পাঠাইলেন। ইবনে জিয়াদ খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে মুখতার সাকাফির সৈন্যদল দমন করার জন্য তিনি চলে আসলেন মসুল শহরে। অনতি দূরে মসুল শহরের কিছু দূরে ফুরাত নদীর তীরে উভয় সৈন্য বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধ চলেছিল, কিন্তু শেষ পর্যন্ত সে ইব্রাহিম বিন মালিকের হাতে পরাজিত হয়। ইবনে জিয়াদ পালিয়ে যেতে চেয়েছিল কিন্তু রক্ষা পেল না। ইব্রাহিম বিন আশতরের সৈন্যরা তলোয়ার আঘাতে তাকে হত্যা করে ফেলে এবং তার মাথা বিচ্ছিন্ন করে ফেলে, দেহকে জ্বালিয়ে দেয়। মাথা বর্ষার অগ্রভাগে ইবনে জিয়াদের মাথা বর্ষার অগ্রভাগে উঠাইয়া কুফায় নিয়ে আসলো। যেদিন ইবনে জিয়াদের মাথা কুফায় আনা হয়েছিল এবং মুখতার সাকফির সামনে রাখা হয়েছিল, ঘটনাক্রমে সেদিন ছিল মুহররমের 10 তারিখ। মুখতার সাকফি উপস্থিত কুফাবাসীকে লক্ষ্য করে বললেন, দেখো আজ থেকে 6 বছর আগে এই দিনে এই জায়গায় এই জালিমের সামনে হযরত ইমাম হোসেনের মাথা মোবারক রাখা হয়েছিল, আজ আমার সামনে এই জালিম ইবনে জিয়াদের মাথা রাখা হয়েছে। মুখতার সাকফি ইবনে জিয়াদ ও অন্যান্য জালিমদের মাথাসমূহ জনগণের প্রদর্শনের জন্য এক প্রকাশ্য জায়গায় রেখে দিল, যেভাবে ইবনে জিয়াদ ইমাম হোসেন অন্যান্য আহলে বাইতের মস্তক রেখেছিল।
তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত হয়েছে, যে সময় ইবনে জিয়াদ ও ওর বিশিষ্ট অনুসারীদের মাথা সমূহ মুখতার সাকাফির সামনে রাখা হয়েছিল, তখন এক ভয়াল সাপের আবির্ভাব হয়েছিল এবং ওটার ভয়াল আকৃতি দেখে লোকেরা ঘাবড়িয়ে গিয়েছিল। সাপটি সকল মাথা সময়ের উপর চক্কর দিয়ে যখন ইবনে জিয়াদের মাথার কাছে পৌঁছলো, তখন ওর নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করে কিছুক্ষণ ভিতরে অবস্থান করে মুখ দিয়ে বের হয়ে আসলো। এভাবে সাপটা 3 বার মাথায় প্রবেশ করেছিল এবং কিছুক্ষণ পর সাপটা অদৃশ্য হয়ে গেল। গভীর মনোযোগ দিয়ে শুনেন, মুখতার সাকাফি কারবালার শহীদদের পবিত্র রক্তের যথাযথ বদলা নিয়ে গিয়েছে। প্রায় 60,000 ইয়াজিদি সমর্থক কুফাবাসীদেরকে হত্যা করেছিল। কারো প্রতি কোনো প্রকার সহানুভূতি তিনি দেখান নাই। 60,000 ইয়াজিদি বাহিনী সমর্থক যারা কুফায় ছিল, তাদেরকে তিনি মুখতার সাকাফি হত্যা করেছেন, কারো প্রতি দয়া দেখান নাই। হ্যাঁ, এমনকি আশ্চর্য হয়ে যাবেন, মুখতার সাকাফির ভগ্নিপতি ছিল সিনার। হ্যাঁ, যে রাসূলের বুক, যে হযরত হুসাইনের বুকের উপর উঠে গলায় ছুরি চালিয়েছিল, এই সীমার ছিল মুখতার সাকাফির ভগ্নিপতি। সীমারের ছেলে ছিল তার ভাগিনা। সে একসাথে ওদের সীমারকে এবং সীমারের ছেলেকেও হত্যা করে ফেলছে মুখতার সাকাফি। ভাগিনা যখন আপত্তি করলো, মামা আমার কি অপরাধ, আমি তো কারবালার যুদ্ধে শরীক হই নাই, তখন মুখতার সাকাফি বলছেন, তা ঠিক, কিন্তু তুমি গর্ব করে বলে বেড়াতে আমার পিতা ইমাম হোসেনকে হত্যা করেছে, এই জন্য ওনার আপন ভগ্নিপতি এই সীমারকে এবং ওনার ভাগিনা সীমারের ছেলেকে তিনি হত্যা করে ফেলেছেন। মুখতার সাকাফি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে যথাযথ প্রতিশোধ নিয়েছেন, খুব প্রশংসনীয় কাজ করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত শেষকালে মুখতার সাকাফি নিজেকে নিজে নবী দাবি করে মুরতাদ হয়ে গেল, নাউজুবিল্লাহ। নতুবা সে মুসলিম জাহানে একজন বীর পুরুষ হিসাবে পরিচিত লাভ করত এবং অন্যান্য বীর পুরুষরা তার নাম স্বর্ণাক্ষরে উচ্চারণ করত। হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের যখন ওর নবুয়ত দাবির খবর পেলেন, মুখতার সাকাফির নবুয়তের দাবির খবর যখন আব্দুল্লাহ বিন জুবায়ের পেলেন, তখন তিনি এক বিরাট সৈন্যবাহিনী প্রেরণ করেন এবং মুখতার সাকাফিকে পরাভূত করে 67 হিজরির রমজান মাসে এবং মুখতার সাকাফিকে হত্যা করেন এবং এই ফিতনার অবসান ঘটান। আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাআতি শাজারু নাকাল হাজারু শুকাল কামারু বিইশারাতিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু أزكى النسب أعلى الحسب كل العرب في خدمته صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله